জঙ্গলের বেলাল, ইউটোপিয়ার বেলাল, আবিসিনিয়ার বেলাল, হাবসার বেলাল, এত দূরের বেলাল, শরীরে একটা কাপড়ও নাই, উদলা শরীর লিয়া, কালা শরীর লিয়া নবীজির দরবার হাজির দি কিতা বল খাবাই হলো। এ বেলাল তুমি কিতা করছো? আজকে জগৎবাসীর তুমি পাগল করি ফেলাই। বেলালে কইল আমি কিচ্ছু চাইছি না, আমারে মারতে মারতে যখন 3 দিন উপাস ডাকিয়া জিভরার মাঝে দিয়া যখন আগুনের ফেরাক ঢুকাইছে মাইয়ায়, এর বাদেও চাইছে আমার নবীর লোক সাথে। আমি কইছি আমার জীবন যাইব তবু আমি নবীর লোক সাথে। আল্লাহর হাবিবর দরবারে আওয়াজ যায়, ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালের উপরে এই তুফান যার, বেলাল দুনিয়াতে আসেনি না মরি গেছেন এমন খবর। আল্লাহ রসুলের চুকুর পানি মুসইনার কইন খে আসো, আমার বেলাল রে যে উদ্ধার করিয়া আনতে পারবাই, মুক্ত করিয়া আনতে পারবাই, আমি নবী ওয়াদা দিলাইলাম তোমার লাগে কিয়ামতের দিন আমি জান্নাতের জিম্মাদারি নেব। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবের এই কথা শুনিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিকে কইন, ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেব আমি বেলাল রে ছুটাইয়া। খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজা চতুর্দিকে লাখ লাখ মানুষ ময়দান, চিন্তা লাগ গেছে এত বড় জানাজা, নিশ্চয় আল্লাহ এই ময়দানের চকুর পানি বেকার দিত না। জানাজা শুরু হইতো, খাদিম সাহেব খান্দা তৈয়া সাহাব হল জানাজা পড়তা বলে যে জানাজা পড়তে হইলে আগে একটা কথা শুনতে হইব, ঘোষণাটা শোনা খুবই জরুরি। কিতা এই জানাজা পড়াইতা যে ইনসাফর ইলা কোনো আওলাদও নাই, আল্লাহর বান্দা খেউরে ডাইরেক্ট কইয়া গেছেন না যে এই জানাজা পড়াইতা। তবে আমি তান খাদিম হিসাবে আল্লাহর উলি আমার 4টা শর্ত জানাইয়া গেছে। এই 4টা শর্ত যার মাঝে কুজিয়া পাওয়া যাইব, ও 4 শর্তর মালিকে আজকের জানাজা পড়াইতা। সারা ময়দানের মানুষ তো বনি গেছে ই কিতা। ঠিক আছে বাবা কো কিতা শর্ত? এমন অবস্থার মাঝে খে বা জানাজা পড়াইব, জীবনে তাকবীরে উলা নাই, জীবনে বেগানা মহিলার বাদি চাইছেন না, জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ছেন না, জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজও ছাড়ছেন না, এমন মানুষ কই মিলব রে? নিশ্চয় পাওয়া যাইত না, জানাজা হইত না। একটা নিরাশায় যেন ময়দান স্তম্ভিত হরি লাইছে। হঠাৎ করে দেখা যায় ময়দানের মধ্যখান চলে আল্লাহর এক গুলাম বলদা উঁচু করিয়া ডাক দিয়া কইন, রে আল্লাহর গুলাম হল নিরাশ হইয়া যাইও না, আল্লাহর এক গুলাম বন্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমামতি করমু। সারা ময়দানের মানুষ আল্লাহর বন্দার আওয়াজ শুনিয়া হাত দেখিয়া যেন প্রাণ ফিরিয়া পায়। আশ্চর্যের মতো অবাক দৃষ্টিতে আল্লাহর বন্দার বাদি চাইতে থাকেন। খে হইতা পারই নেই মানুষ, নিশ্চয়ই দিল্লির জমিনের কোনো মানুষ নাই, এই ভারতের কোনো মানুষ নাই, আল্লাহর কোনো মুসাফির বান্দা হইতে পারে। খে রে কুতুবউদ্দিন বখতিয়ার জানাজার ইমামতি করাইব এমন ভাগ্যবান খে। যখন আস্তে আস্তে জানাজার খাটর খান্দা তাইন মানুষে দান ভাই ধ্যান ধরিয়া চায়, অবাক দৃষ্টিতে চায়। আবার কোনো মানুষের চক্ষু মুছে আর কয় হাসা দেখি আর না মিশা দেখি আর না ভুল দেখি আর কল্পনার জগতে দেখি আর না বাস্তবে দেখি আর। কারণ এই যে মানুষটা হাত উঁচু করিয়া জানাজার খাটর খান্দা দাইছে, এই মানুষ তো আমরাল্লাহ খান সাধারণ কোনো মানুষ নাই, এই মানুষ তো আব্দুল আহাদুল্লাহ খান বেকার কোনো মানুষ নাই, এই মানুষ তো অমুকুল্লাহ খান সাধারণ কোনো বেকার বইবার মানুষ নাই। এই মানুষের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে, এই মানুষের প্রত্যেকটা মিনিটের মূল্য আছে। এই মানুষটার সময়ের বড় দাম। এই মানুষটা তো এই আমল গুড়া করিয়া যাওয়ার কথা নাই। সেই মানুষটা আসসালামু আলাইকুম ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আ'মালিনা
ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا ورسولنا ومولانا محمدا عبده ورسوله صلى الله عليه وسلم تسليما كثيرا كثيرا أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ولمن خاف مقام ربه ونهى النفس عن الهوى فإن الجنة هي المأوى وقال تعالى ربنا اغفر لي ولوالدي وللمؤمنين يوم يقوم الحساب صدق الله العظيم الحمد لله আজকের এই মুবারক ইসালে সোয়াব মাহফিলের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ হযরত উলামা ইকরাম সমবেত ধর্মপ্রাণ মুসলমান বন্ধুগণ পর্দার অন্তরালে পর্দা নিশিন মা ও বোনেরা পরওয়ারদিগারে আলমের লাখো কোটি শুকরিয়া এমন এক সময় আল্লাহ আমরা ইনবাইছেন যে সময় দুনিয়ার অধিকাংশ মানুষ গুনার কাজে লিপ্ত কারণ আমরা যে টাইমে বইছি এই টাইমে দুনিয়ার লাখ লাখ মানুষ সিনেমা হলে বইয়াছে সময় কাটার বহুত মানুষ মেডিকেল বহুত মানুষ জেলখানাত বহুত মানুষ নিজের পকেটের পয়সা খরচ করিয়া বিশ্বকাপ ফুটবল দেখাত বহুত মানুষ টেলিভিশনের সামনে মোবাইলের সামনে সব তা মিলাইয়া অতটা তনে বাঁচিয়া আল্লাহ যে আমরা রে সুস্থ শরীরে শান্তি মনে এক জান্নাতি মাহফিল হাজিরি দেওয়ার তৌফিক দিছে পরওয়ারদিগারে আল্লাহর শুকরিয়া আদায় করি মন্তনে হোক আলহামদুলিল্লাহ আলিপুরি হুজুরে অত্যন্ত গুরুত্বপূর্ণ আলোচনা এবং আল্লাহর গুলামে আমরা দোয়া করিয়া গেছে আল্লাহর কাছে ভিক্ষা চাইম আল্লাহর বন্দারে আল্লাহ নেক হায়াত দিতা হোক আমিন সম্মানিত হাজিরিন মাহফিলটা বড় এক গুরুত্বপূর্ণ মাহফিল যে মাহফিল ইসালে সোয়াব শিরোনাম দেওয়া হয়েছে আমরা জানি যে ইসালে সোয়াবও মাহফিল যে মাহফিল নেকির কাম করিয়া পৌঁছাইয়া দেওয়া হয় ইসাল অর্থ পৌঁছানো সোয়াব অর্থ নেকি অর্থাৎ এই মাহফিল যা কিছু কামাই করইব সপ্তাহের বিনিময়ে যে নেকির আশা করা যাইব নেকি খানাই আমরা মুর্দে গানোর রুহে পাকর উদ্দেশ্যে পৌঁছা দেব ওলা নাই হতা কাজটা ভাল্লা না খারাপ বড় ভাল্লা কারণ রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন আমার উম্মত হইল উম্মত মারহুমা নবীজি কইন আমার উম্মত হইল রহম প্রাপ্ত উম্মত আল্লাহর খাস দয়া প্রাপ্ত উম্মত হইল আমার উম্মত সুবহানাল্লাহ বহুত মানুষে গুনাহ লইয়া কবর যাইব কিন্তু দুনিয়াবাসীর পক্ষ থেকে নেকি পাইতে পাইতে একসময় হাসরের ময়দানে জান্নাতি হইয়া উঠব বড় করে হোক সুবহানাল্লাহ আর বিশেষ করে আজকে যে মুবারক মাহফিল এই মাহফিল যদিও আল্লাহর বান্দা আলমাসউদ্দিন সাহেব মুস্তফা কামাল সাহেবের উদ্দেশ্যে ইসালে সোয়াব কিন্তু বা তারার মইতা মুর্দেগানোর উদ্দেশ্যে মাতা পিতার উদ্দেশ্যে আপনজনের উদ্দেশ্যে আলহামদুলিল্লাহ এই মাহফিল যতবার দোয়া হইছে আর আগে দিয়ে যত দোয়া হইব
প্রত্যেকটা দোয়াত খালি ও পরিবারের মানুষের লাগি দোয়া হইব নি না সারা দুনিয়ার মুমিন মুসলমান লাগি দোয়া হইব? একটা হইল উম্মতে মুহাম্মদির লাগি খাস ইখফত আল্লাহ রাখছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, আল্লাহর লাখো কোটি শুকরিয়া যে আল্লাহ আমরা যে বড় শান্তি মনেই নবো আইসু। আর বইতে সময় একটু খেয়াল করি সামান্যর ফাঁক মারিয়া বইন যান, কারণ বইছেন যে আশা ইয়া আশারে ন্যস্ত করে লাইব আপনার মামু আইয়া মাঝখানো বই গেলে কতইল বাদে কুমন্ত্রণা দিয়া তুলি লিব। এর দায় ঠান্ডে বইবার সুযোগ না দিয়া একটু খেয়াল করিব। আমি বড় আশা করিয়া পবিত্র কালামে পাকতুনে 2 টুকরা আয়াতে করিমা তিলাওয়াত করছি। আল্লাহ আমরারে কবুল করতা, কারণ বর্তমান যে সময়টা আমরা পার করিয়ার একদিকে ফিতনার সময়, অন্যদিকে হইল জিন্নাত শয়তান এবং মানুষ শয়তানের কুমন্ত্রণায় আমরা বেরিয়ে লাইছি। সর্বোপরি এ কথা সত্য যে আমরার মাঝে অধিকাংশ মানুষে অনেক সময় যে জায়গাত যে জিনিসটা খামো লাগানির দরকার ইলা অনেক জিনিস আমরা জানি না, অথচ আমরা লাগি জানা উচিত। রাগ করুন না জানো, অনেক মুসলমান আছে, মুসলমান ঠিক, কিন্তু কোন জায়গা সুবহানাল্লাহ পড়েন ও কথা জানে না। আমরা সমাজে ইলা কিছু মানুষ মিলব না, মিলত না, রাগ করানি চাও মাতকা। অনেক মানুষ আছে আমরা মুসলমান দাবি করে গুস্ত খার সপ্তাহ ঠিক আছে, কিন্তু কোন জায়গাত নাউজুবিল্লাহ পড়েন এই সেন্টারটা তার জানা নাই। ঠিক ও জায়গাত ইয়েস নো ভেরি গুড, থ্যাংক ইউ, ওকে ফাইন, গুড মর্নিং, গুড নাইট ও তা হয় ঠিক নাই না, বার তো খুব ক্লিয়ার জানা আছে। আমি জিজ্ঞাইতাম চাই আল্লাহ চাহে তো একজন মুমিন মুসলমান রে আল্লাহ চাইলে এক সুবহানাল্লাহ একবার আলহামদুলিল্লাহ পড়ার বিনিময়ে আমার আল্লাহ চাইলে আমরা রে জান্নাতও দিতে পারুনি না পারিনি? বড় করে হোকা পারুনি? এই জায়গাতে আপনি সারা জীবন যদি ইয়েস নো ভেরি গুড লিয়া চিৎকার দেন কোনো লাভ হইব? বরং উল্টা আরো বুঝা বাড়ব। মাতই না। প্রথমত হইল আমরা না জানারে অভ্যাস, দ্বিতীয়ত হইল আমরা একদিকে শয়তান জিন্নাত মানুষ জিন্নাত শয়তানে, একদিকে মানুষ শয়তানে, চতুর্দিক তনে বেরি লাইছে। এরই ভিতরে দিয়ে কিন্তু আপনার আমার জীবন। মাতই না। এর দায় নবীজিয়ে ফরমাই আমার উম্মত হল এমন এক সময় আইব যে সময় আগুনের আংরা রাখা, আগুনের টুকরা রাখা আতর গাতার মাঝে জেলা কষ্ট হইব, কঠিন হইব। আমার উম্মতর লাগি ইমান বাঁচানি ওলা কঠিন হইব। বুঝিয়া জবাব দেখো আমরা সমাজও এই সময় আইসে নি না আইসে না? সবে মারছই না। এর অর্থ হইল কিছু কিছু মানুষের কাছে এখনো সংকুচতা রয়েছে। বর্তমানে এই সময় আমরা পার করিয়ার নি না করিয়ার না? জি, অসংখ্য ফ্যামিলি আছে নিজের ভুয়ায় নিজের বাবার কমান্ড মানেন না, ফুয়ায় বাবার কথা মানেন না। ইলা ফ্যামিলি আছে নি না? নাই, আছে, আছে, কিচ্ছু করার নাই। আমরা সিলেটি ভাষা একটা কথা আছে, উরু খাল্লাম আল্লাম না মরি যাব, বড় হইলে মারি না মারি দিব। মাতি না? সময় খাল্লাম মারছেন না মরি যায় যদি, আর এখন আর মার বাকি মানে আঙ্গুল তুলিয়া চাইবার আগে চাচা উল্টাটা বুয়াই দেয়। এলা ঘটনা ঘটেননি আমরা দেশে? ঘটে। একটু হিসাব মিলাইতে হইব। বিশেষ করে যে যুবক হল মাহফিলের আশপাশ আছেন আপনারা দৃষ্টি আকর্ষণ করিয়ার, কারণ সময় আর সুযোগে মিলায় না। আজ মিলছে বিশ্বকাপ ফুটবল লইয়া কিছু মাতি তামাইছ, দেখলে পাল্লা করি দেখতে, আর নাইলে ছাড়লে পাল্লা করি ছাড়তে। মাতই না যাব। আমার অনুরোধ থাকবো কথা নাই বুঝার চেষ্টা করুন। যেন আজকের দুনিয়াত একদিকে আমরা জিন্নাত শয়তানে বেড়া লাগার ইগে তো বেড়া লাগার লাগাইছে লাগাইব, কারণ হে যেন আমরা দুশ্মন ইকান আমরা আল্লাহ আমরা খেয়াল করি দিছেন না দিছেন না? মাদকা ইন্নাহু লাকুম আদুউম মুবিন, হে যেন আমরা প্রকাশ্য শত্রু ইকান আমরা আল্লাহ হইয়াইছুন না নি? হইয়াইছ।
একদিকে জিন্নাত শয়তান, অন্যদিকে মানুষ শয়তান। এরই মধ্য দিয়ে আপনার আমার জীবন চালাইয়া জান্নাত যাইবার আশা আমরা রাখি, ইনশাআল্লাহ। দুঃখজনক হইল সত্য, আজকের এই জীবনটা নিয়ে কঠিন এক পরিস্থিতি। কিন্তু অবাক হইবার বিষয় একটা, যে জাতি দুনিয়ার মাঝে সবচেয়ে স্বর্ণ উজ্জ্বল জাতি, আজকের পৃথিবীতে দেখা যায় সংখ্যাগরিষ্ঠতার দিক থেকে মানুষ বেশি ও মুসলমানের। আপনি হিসাব করিয়া দেখুন, জানেন পৃথিবীর 900 কোটি মানুষ থাকলে 200 কোটির মতো আছে মুসলমান। পৃথিবীর 230টার মতো দেশ থাকলে এর মাঝে 57টা দেশ আছে মুসলমানের। পৃথিবীর যত খনিজ সম্পদ আছে সবচেয়ে বেশি খনিজ সম্পদ হইল মুসলমানের। সুবহানাল্লাহ। মানুষও আমরার বেশি, দেশও আমরার বেশি, সম্পদও আমরার বেশি। যদি খোয়ার যাইতে কইম জিল্লতি আমরার বেশি না কম? পাতকা জিল্লতি আমরার বেশি না কম? নির্বংশ আর কুবংশ। যে বেটার বংশ আছে কিন্তু কুবংশ, ইগো আছে এক যন্ত্রণাত। যে বেটার বংশ আওলাদ নাই, ইগো হইল নির্বংশ, ইগো আছে এক যন্ত্রণা। এর বাদে যে বেটারে আল্লাহ 9 হুয়া দিয়েছেন, ও বেটার খান্দাত গেল দুঃখে সুখে উঠিয়া কয় রে বাবা কুবংশ তনে নাই বংশ বালা, মাথায় না জানো, রাগ করেন না জানো। যদি জিজ্ঞাস আছে আল্লাহ 9 কইলা বা 10 কু দিলা খান বলে বেটা ইটা টাকার তনে না টাকা পারলা কুত্তারি কিনে কে পারলাম মোর কিন্তু এমনে কন্যা না যন্ত্রণা হইয়া হল মাতকা ঠিক খাইছিল তুই গেছে আমরা। আজ পৃথিবীর দেশ বেশি আমরা, সারা দুনিয়ার মাঝে দেশ বেশি খায় মুসলমানের। সারা দুনিয়ার মাঝে দেশ বেশি খায় মুসলমান। পৃথিবীর প্রায় 200টা ধর্মের মানুষ আছে। হিন্দু ধর্মের গোটা পৃথিবীর মানচিত্র এক দেশ, শুধু ইন্ডিয়া। মা তুজাই যাব ওলা ইহুদি খ্রিস্টান লাগাইয়া যত ধর্ম আছে সারা বিধর্মী হলে মিলাইয়া দরকা 180টার মতো দেশ। আর একলা মুসলমানের মিনফাওয়ার নিচে আল্লাহ রাখছে 57টা দেশ। সব ধর্মের মানুষ মিলিয়া 700 কোটির মতো মানুষ। আর একলা এক ধর্মের মানুষ হইল প্রায় 200 কোটি। সারা দুনিয়ার সম্পদশালী ওগুলোর সম্পদ একবার দি এক কাতারের মতো দেশের মাটির নিচে আল্লাহ যে সম্পদ রাখছে সারা দুনিয়াইরে লইতে পারবে। মুসলমানের দেশ নাই মাধকা, এক সৌদির জমিনের দেশ সোনার পাহাড় ওগুলো আল্লাহ রাখছে সারা দুনিয়াইরে লেফতে পারবে। এক বাংলাদেশের সিলেটের মাটির নিচে আল্লাহ যত খনিজ সম্পদ রাখছে, যদি আমরা এরকম হাতারে যাইতো না আর চুরি করি নিতা না মাতই না। অত বড় ফাইভ নাই রে বাবা। আব্দুল্লাহ 3 বেটা জোড়া দিয়ে আমাইতে পারবো 5 দি। ওটা 5 লাগাইয়া আমরা ইন্টারনেট তেল যায়। ও ছোটবেলা দেখছি বড় বড় 5 মাটির তলে দিয়া নইস। মা তুজরানি আল্লাহ আমরা রে সাইর সন্ন্যত দিছি, তো অতটা দিলতে আমরা দিল্লতে কি লেহ কুবংশ বেটার খাইছিলতে হয়েছে মাদকা। হো বেটার দিলা 10 গু আছে এর বাদে আরাম নাই, আমরার সপ্তাহ আছে এর বাদে আরাম নাই। কারণ কিটা? কারণ একটাই, এই জমিনে আমরা যেভাবে চলার কথা আছিল এইভাবে আমরা চলতাম পারিয়ার চলিয়ার না। আমরা যেভাবে মানার কথা আছিল এইভাবে মানতাম পারিয়ার না। যেভাবে জীবন চালানির কথা আছিল এইভাবে জীবন চালাইয়ার না। আমরা আমরার অস্তিত্বরে আমরা বিলাইয়া দিলেছি, নাউযুবিল্লাহ। আমরা আমরার চরিত্ররে নষ্ট করি লাইছি। আমরা আমরার মূল কাঠামো তো নেই, আমরা হরিয়ে গেছি। সেই কারণে আজকে আমরা জিল্লতি, আর এই জিল্লতির শেষ হই জানি না। তবে জানিয়া রাখার দরকার, এই জাতি সেই জাতি যে জাতিরে আল্লাহ
দুনিয়ায় তো ইজ্জতওয়ালা বানাইছে, পরকালে ইজ্জতওয়ালা বানাইব। জুড়ে হইন সুবহানাল্লাহ। বড় আশ্চর্য লাগে এই জমিনের মাঝে আল্লাহ আমরা রেসাই রোশনে দেওয়ার বাদেও আমরা আল্লাহর পথে খেনে থাকি না। খুব গালিয়াইবা আমার মাথা আজকে উনলে, কারণ আমি গৌরব বইতো আমার নিয়তর মাঝে তেড়া খানাই নাইছি। কারণ আজকে যেন ওয়ার্ল্ড কাপ ফুটবল শুরু হয়েছে রে ভাই, এ যুবক সকল কতখান জানো জানি না। ফুটবল কাপ, ফুটবল ওয়ার্ল্ড কাপ বা বিশ্বকাপ ফুটবলের ইতিহাস 1930 না 34 টনে যে শুরু হয়েছিল, এই পর্যন্ত যত দেশে ওয়ার্ল্ড কাপ হয়েছে কোনো দেশে এত টাকা খরচ করতে পারছে না। এবার বিশ্বকাপ কাতারে যত টাকা খরচ করছে, পৃথিবীর ইতিহাস নজির রাখি দিছে। 240 মিলিয়ন কোটি ডলার খরচ। আশ্চর্যজনক এই বিষয়টা, এতটা টাকা যেন খরচ করা হয়েছে। যদি বুঝতাম সারা খরচের মূল্যতে একটা উদ্দেশ্য আছে, বলে কি তা আল্লাহ খুশ করা। তেমন আল্লাহ মানে 200 নয় 500 নয় 5000 কোটিও যদি খরচ করলে সার্থক হয়েছে মাথায় না। আল্লাহ সাক্ষী রাখিয়া করে হোকাছেন ও যে পয়সা গুণ খরচ করে হয়েছে এগুন দিয়া আল্লাহ খুশির কাম হয়েছে না শয়তান খুশির কাম? সবে জুড়ে কইতে হইব সাব। ই খামর বিনিময় নেকি খামাইর না গুনা খামাইর? ই খামর বিনিময় আল্লাহ খুশি হইরা না শয়তান খুশি হইর? তাইলে তো এই বিষয়টা আমরা লাগে খুব একটা চিন্তার বিষয়। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে বাণীগুলা হুনাইয়া দিয়া গেছিলেন, আমার উম্মত হল তোমরা লাগি ও জিনিসগুলা মনে রাখার দরকার। যখন সমাজে এই জিনিসগুলা দেখা দিব তখন তোমরা অপেক্ষা করিও। তসবির রশি ছিললে যেভাবে গজব একটার বাদে আয়, ওলা একটার বাদে গজব একটা আইতে থাকবই। মাত বুঝুইনি? নবীজি কইলা যে তোমরার মাঝে যে সময় আমানতর খেয়ানত হয়েছে, আজকে আমরা দুমিনের মাঝে আমানতর খেয়ানতদারি শুরু হয়েছে নি? মাত্রা না, কারণ উফরে পড়বো এক নাই। সমাজ আমানতদারি রয়েছে নি? জি না। ইলাও মানুষ আছে তার কাছে সমাজের আমানত মুখর আমানত তো বিষয়ও নাই। কসম আল্লাহর, মসজিদ মাদ্রাসার আমানত মারিয়া খাওয়া মুসলমানও আমার সোনার বাংলাদেশ আরো আসতে হোকা আসেননি? দূরে হোকা আসেননি? আসেন হিসাব ছাড়া আছে। হুজুরে ফরমাইছিল এমন এক সময় আইব তোমরা মহিলা হল বেপরদা ইয়া বারোই যাব। বাংলাদেশের বেটিন বেপরদা ইয়া বারোই গেছেন আইসতো না বউ থাকতো না। মাশাআল্লাহ দেখলাম গিয়া সৌদিত একজন মহিলার চোখ দেখা যায়, শরীর তো দেখা দূরের কথা, হাতের কবজিও দেখা যায় না। ইলা হাজারো একজন মহিলা। তো খুব কম দিনের ভিতরে সৌদির মহিলা মডার্ন হয়ে গেছে, নিখান জাননি না? সৌদিত নাইট ক্লাব খুলে হয়েছে, এর মাঝে লেখা হয়েছে হালাল নাইট ক্লাব। খুব সুন্দর সাইনবোর্ড দিছে ভাই। আমার মনে হয়ে যায় এবার মদ খার বোতল দিয়া, আর মদ খাইতে সময় তার মুজ আসিলাম বহনাই তোরে তুলিয়া খার। আরোগ্য দিকে ওটা মদ খাইরে মুসো দরিয়া তুলিয়া খাস মানে মুসো লাগাইয়া পানি উনি খাওয়া হারাম। ও মুসো লাগতো না করে ধরছে, যেবুটাইন খার এক নাইন হালাল তো খান। কুত্তার সে না খাওয়া তো নেও দৈনি নাইন আরো নিকৃষ্ট। ও কপাল বুড়া খাইরে কিতা, এর মাঝে মুসো সইলা আরাম হয়েছে, যে বুটাইন হারাই রে বুটাইন কিতা। লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা। আশ্চর্য। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ফরমাইলা মহিলা হল বেপরদা আমি বাড়ি দিব, মহিলা হল বেপরদা এবার হয়ে যাব। হাসা করি হোক আমরা সমাজ পর্দা বেপরদামি বাড়ছে না কমছে? মাত্রা নাই, বাড়ছে না কমছে? বরং প্রতিযোগিতা শুরু হয়েছে। আমার তো বেটিনটা গালি আইনে দাই, আমিও আজ আগে খাইলাই। ওই বাবা এসে চান্স পাইমু কি না আগে মারে। এক সময় আমরা দেখতাম মহিলা হল বিয়া শাদিত যাইতা না, ইদানিং বিয়া শাদিত যাইনি।
আমি মাতলাম না, আমার ভাই আমার বাধ্য করছে, কইছে অনলাইন কিছু কইতাম মা সকল সম্পর্কে কিছু কইতাম, এটা আমি কইয়ার, কিন্তু হাসান কইয়ার ওখানে একটু আপনারা আমার লগে তর্ক টানুন যান। এক সময় মহিলা হল বিয়া শাদিত যাওয়ার লজ্জা আছিল, শরম আছিল। ও আমরা মুরব্বী হলে কইবা মহিলা হল বিয়া শাদিত যাওয়ার শরম আছে না? শরম আছে। এখন বিয়া শাদিত মহিলা হল যায়নি, মাত্তা নাই যাইন কি তা কবা, না গেলে মাইরও লাগতে পারে। এতে বেটাইন কম যাইবা, বেটিন বেশি যাইতে। আচ্ছা মানলাম যাইতে গমেন জাগি, মানছি গমেন যাইতে জাগি, অসুবিধা না। যাইতে সময় এমন সাজসজ্জা করে, এমন হাজা হাজে, তাইর হাজার বাটে বুঝা যায় হিগুর বিয়া না আজকে তাইর কোন খান হয়েছে, ও উতারলে হাজিয়া যায়। দেখো গালিয়াইবা বাবা ইয়ান দেখিও পরীক্ষা করিয়া ওখানে, আর নাইলে তাইও তো হাজার দরকার কিতা। আস্তাগফিরুল্লাহ। বেপরদামি বাড়ছে না কমছে? সৌদি তো বেটিনতে এখন গাড়ি চালাইবার পারমিশন পাইছে। এখন তো মাশাআল্লাহ পার্ক হলো বালা খোলা মেলা চলার সুযোগ হয়েছে। আল্লাহ রসুলের কথা বলছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইছিলেন বেপরদামি বাড়বো, বাড়ছে নি? মাত্তা নাই, বাড়ছে নি? কম না বেশি? আমার চোখ উল্টি গেছে, অন্য ডুবাইত গিয়া কয়েকদিন আগে দেখি আইসলাম, ফর্দার বেফর্দা হারে হয় কিছু আন্দাজ লইছে। আমি একটু তেড়া মানুষ, আস্তা মনে আইলে চান্স পাইমু কি না। পৃথিবীর সবচেয়ে উঁচা বিল্ডিং হইল ডুবাইত বুরুজ খলিফা, 162 তালা। এগুলো সাধারণ জনগণের 125 পর্যন্ত উঠার পারমিশন আছে। আমি বললাম খরচ কত? বললে 150 রিয়াল। লেতে আর আল্লাহর হাওলা, একবার দেখি লাইসা ভিতরে কিতা আছে। হায় হায়, অবাক হইলাম যে মানুষ কত নিকৃষ্ট হইতে পারে। নাউযুবিল্লাহ। আমার ভাই হল, বন্ধু হল, আল্লাহ রসুলের কথা অনুযায়ী মহিলা হল বেপর্দা হইবা ওইসন, আমানতর খেয়ানত হইছে ওইছে, গান বাজনা বাড়ি যাব। দয়া করে হোক, আমরা সমাজে গান বাজনা বাড়ছে না কমছে? আল্লাহ আস্তে দূরে হোকা, কেমন বাড়ছে? লেমন বাড়া বাড়ছে, যেগুর কোনো তুলনা দিবার কোনো জিনিস আইজ খাইলার সমাজও রইছে না। এক সময় আমরা ছোটবেলা দেখতাম যাত্রা গান হইতো 8-10 গাঁয়ে মিলিয়া 2-3 দিনের শেষ। এই বছর লাগি গেল ঠান্ডা, মাতই না? দেখছি, কম বয়সে দেখছি। এখন আর আল্লাইলে যাত্রা উত্রা লাগে না, সাজা ডেইলিও যাত্রা কতটা ওর। ইদানিং যেন খেলা আরম্ভ হয়েছে, মোর কি শুরু হয়েছে, কোন টিম জিতছে আর কোন টিম আটছে। এদিন আমার গরু গেছি রাত 3টার সময়, কইরে খিতে হয়েছে, বারাবাদি মানুষের ডুল উল পিটাইয়া খালি চিল্লাইরা। আমি বললাম তার আর কপাল খুলছে, সেগু জিতিছে, আমরা ইগুনতে ভালাইয়া মরিস রে। হিগু জিতিয়া মরে রে আমেরিকাত না কোন জায়গা, ইগুনতে মররা অন্য। গান বাজনা বাড়ছে? মাত্তা না। আগে বাড়ছে, আগে গীতা ছিল, তুলনা কইলাম উদাহরণ নাই। এক সময় মানুষের টেলিভিশন একটা আনলে সারা গাঁয়ে দেখছে, এখন হার টেলিভিশন খেয়ে দেখতো। সাজ কইয়াও নেওয়া যায় না খেউটাত, বেটারটা লইয়া বেটা পাগল। এখন আর টেলিভিশনের দরকার নাই, আইতে আইতে আইছে ফগেট। আমার 80 উঠে একদিন করে এক নমাজও, আসরের নমাজও, এই সময় তো সব আন্নামাতি, ইমাম সাহেব আন্নামাতি, ভাই রাগ করে না, ইমাম সাহেব তো আন্নামাতি, মুসল্লিও আন্নামাতি। আল্লাহ ইমাম সাহেব ঠিক 2 কাতার করতনে বাইর ফগেরতনে হিন্দি গান বাজ। আমি কই না ইমাম সাহেব, মনে মনে কইয়া কইয়ার ইমাম সাহেব জীবনে হয়ে দিন উঞ্চ না বলছো, আজ নি ঠান্ডা উনুসাস এমন দেওয়া দিছে, বন্ধ করতে পারেন না? নিশ্চয় চেষ্টা করেন, কিন্তু পারেন না। গীতা করো বাজে হাসা করি গান বাজনা কমছে না বাড়ছে? শোনা ভাই, একটু চিন্তা করুন। ও যে নিতা কারবার হল নবীজি আইস্তনে 1500 বছর আগে ইঙ্গিত দিয়া গেছেন আর কইছেন, যখন তোমরার মাঝে ইটা জিনিস প্রকাশ পাইব,
তখন তোমরা অপেক্ষা করিও, তোমরা লাগি আল্লাহর পক্ষ তনে গজব ওলাইব, আল্লাহর পক্ষ তনে গজব ওলাইব। যেভাবে রশি তসবির রশি ছিললে গোটা একটার বাদে একটা 10 মিনিট বাদে বাদে পড়ে তো না, সেকেন্ডের লোকে সারা জরুরতি পড়ে। আল্লাহ রসুলে ফরমাইন তোমরা লাগি গজব ওলা একটার বাদে আইব। আইসে নি? মাত্তা না আইসে নি? একটু মনে করো আইসে নি? করোনা আইগু কিতা বাইফুত? করোনা আইগু গজব নাই? করোনা গজব নি? সারা পৃথিবীর ডাক্তার সকল মাথা ক্রেক হয়ে গেছে। কিতা আইসে? খোলা চোখে তো দেখা যায় না, অনুবীক্ষণ যন্ত্র দিয়া দেখাত গেলেও বাবা ইগুর কুল উৎসু মিলে না। আইজ তো কোনো বেটা ডাক্তারে ঔষধ পারবটা পারছেন তো, ভ্যাকসিন ট্যাকসিন দিছেন তো, এটা মনরে বুঝ দেওয়া। আর নাইলে এখন বাইসলা তাইন তাইন কিতা নাকে মুখে ডিভা দেও, আর বেশি বেশি করে হাত মুখ দৌত করো, 20 সেকেন্ডের পর দৌত। আমি শুনিয়া আসলাম, বললে ন আগলোর মাত 20 সেকেন্ড গোসাইয়া দইয়া কিতা করতে, 20 সেকেন্ড দইয়া কিতা করতে রে, কিচ্ছু লাগতো না। মুসলমানের 5 ওয়াক্তের ওযু ঠিক মতো কর, ইনশাআল্লাহ আল্লাহ বাঁচাইব। যখন জানো যে তা মানুষ 5 ওয়াক্তের নামাজ ঠিক মতো পড়ছে, ওযু করছে, এটা মানুষের করোনা ধরতে পারছে না। যদি কেউ লোকে চ্যালেঞ্জ দেওয়ার লাগে আপনার দেন, জানো বাংলাদেশের মানুষ গুনাহগার হইতে পারে, কিন্তু আল্লাহ শুকরিয়া, আল্লাহরে মনে করেন না করে না মাতুকা করেনি, যেটা মানুষ অজু করে এটা মানুষের করোনা কিচ্ছু করতে পারছে। এটা গজব তো মাত্তা না। করোনা গজব নি? গজব নি? ছোট না বড়? কেমন বড়? তার ভাবাইয়া গেছে, টের ভাবাইয়া গেছে। দুনিয়ায় উন্নত দেশ হলো মানুষে বুঝছে কি যা তাস দিয়া গেছে। আল্লাহ মায়া করছে, বাংলাদেশে বাঁচাইছে আলহামদুলিল্লাহ। এর লগে লগে আরো গুয়াইছিল, এগুর নাম বুঝিল অমিক্রণ। ইগিয়া আমরা এমন বাইজ হয়েছে না, কিন্তু আওটাও গজব, শ্রেষ্ঠ গজব হইয়া গেছে কি আর আইতো না। হ্যাঁ, প্রত্যেক বছরে বছরে হঠা আয়নি আয় সমুদ্র তনে বাইয়া বাইয়া দেখুন আইগুন কিতায় সিডর, আয়লা, নার্গিস, সাইক্লোন, লায়লা, চিত্রাং, কিতা বুলবুল, সমুদ্র তলে একটা বাইয়া বাইয়া আয়। আর আমরা রাব বিদপ্তরের সাহেব বকলে সপ্তাহ 20 দিন আগতো না কইরা বাংলাদেশের সমুদ্র এরিয়াতে রেড অ্যালার্ট জারি করা হয়েছে। 3 নম্বর, 7 নম্বর, 9 নম্বর সতর্কবাণী টাঙ্গানো হয়েছে। বাবা কি তো ইসে সমুদ্রের বারে এরারে হরাও নাইলে ই যে তাস আর বিচাইলি হাসাউ এমন গজব লইয়া এটা মিনিট 200 কিলোমিটার বেগে ঘন্টায় চলে, ওলা স্পিডে বাতাস। গজব নি? মাত্তা না, গজব নি। আল্লাহ রসুলের কথা অনুযায়ী গজব আর নি। ভূমিকম্প আয়নি, মাত্তা না। হইতো অনমুরব্বী হলার এদিকে আগে ভূমিকম্প হইতো, আইতো আর যাইতো, বাতাসে সইতো কি সইতো না শেষ। এখন ভূমিকম্প আইলে মাঝে মাঝে মনে হয় যেমন দুলনা চড়া নিতেছে, কি লাসা দেশ আছে। হায় হায় গজব। আমি প্রায় মাহফিল কই সবটা বদলিছে, আমরা খাইছিলতে আমরা বদলাইছি। সারা জীবন ওটা মুরব্বী হলে বৈশাখ পাইছেন, জীবনে কোনোদিন গেঞ্জিত লেখিয়া বৈশাখ রে ডাকিয়া গইয়া না লাগছে না, ও বৈশাখ আইও। তখন দেখেন জানো বৈশাখ এইবার 3 মাস আগতো না গেঞ্জিত লেখা থাকে এসো হে বৈশাখ, অকবাল বুড়ার আইও। তুই ডাকতে কি তারে বলদ, তুই ডাকলেও বৈশাখ আইব, না ডাকলেও বৈশাখ আইব। আল্লাহর 12 মাসের ভিতরে বৈশাখ 1 মাস আছে, মাতই না হে ডাকিয়া তো গীতা। আর হে ডাকিয়া না দিয়ে আমার লাগি বিপদ আনের, আসুন না জান। হে ডাকিয়া না দিয়ে আমার লাগি বিপদ আনের, কারণ এমন স্টাইলে ডাকের আর এমন স্টাইলে ই জীবন দিবসটারে পালন করেন যে একটা আল্লাহ খুশি না হইয়া, আল্লাহ বেজার হইয়া, আল্লাহর পক্ষ থেকে আল্লাহ গজব দিরা।
কুত্তা বিলাই আঁশ মুরুগ দুসই ও তালিয়া রাস্তাবাদী মিছিল দেয়ার হয় বৈশাখর শুভযাত্রা। যা জানেন না আপনারা, জানেন না? কিছু খবর লইন জানো, পত্রিকা লইন জানো, হাত টেলিভিশনে দেখেন জানো মিছিল রোডে রোডে। যে কারণে আগে এক ধরনের গজব আইতো আর এখন আস্তে আস্তে গজবর মাত্রাও বাড়ে। আগে হিল দিত মেঘর লোকে সাইজ থাকতো 1 ইঞ্চি 8 ইঞ্চি, এখন তোর হিলর সাইজ হয়ে গেছে আধা কেজি 3 পাওয়া, 1 কেজিও সাইজও গুনে 1 কেজি সাইজেরও পড়ে। কয়েক বছর 3-4 বছর আগে অন্য সার্থক গেছিলাম, তো আজও উঠার আকানো উঠা কইরা দোয়া করেন জানো দান উনার পাইতাম না। গত বড় দিন না কোন দিন আধা কেজি 3 পাওয়া সাইজের হয়েছে। আমি উনিয়া কইলাম মাগ্ন ইতনি আমরা খাইছিল তো হয়েছে, কারণ আগে ফিরিস্তা হলে সারা বছর টাইম পাইতা কাম কাজ করিয়া কিবা ভাতর উত্তর বাংতা। এখন আন টাইমে কিন্তু ডাক আরম্ভ করেন ফিরিস্তা হলে কিবা নামত ভাতর বাংছই না। তুই যেন ডাকিয়া গজব আগবাই রে, এখন আল্লাহ কইতে আর যে সাইজ আছে ও সাইজও ছাড়ি দে বাবা, কি তা করতে আসিও না বাবা। ইয়ান হক দেখান হক্কা ইটা আমরা খাইছিলতে বদলেন নি দূরে খাও। এটা আমার পীর মুর্শিদ বুলতলি সাহেব কইতা জমিনবাসীর নেক আমলে আল্লাহর রহমত জমিন আয়, আর জমিনবাসীর নাফরমানির কারণে আল্লাহর গজব জমিন আয়। এই জমিন খেন এই অবস্থা, একটু চিন্তা করেন জানো খেনে আজকের এই দুর্দিন। আমরা আজকে আমরা শান্তি না, এখানে আমরা মানুষ বেশি, আমরা দেশ বেশি, আমরা সম্পদ বেশি, আমরা সবটা বেশি, তে আমরা শান্তি না এখানে। আজকে পৃথিবীর একটা মাত্র দেশ হিন্দু হলোর দেশ ইন্ডিয়া, ও গত সপ্তাহ আগের সপ্তাহ ঘুরিয়ে আইছি, খুব শান্তির জিন্দেগি তার। আর মুসলমানেরও তো শান্তি এখানে, এতে মুসলমান মানে সৌদির শান্তি আছে, কসম আল্লাহর সৌদি তো শান্তি না। মুসলমান মানে ডুবাই শান্তি আছে, জি না, মুসলমান শান্তি নাই। মুসলমানের দেশ হলো গিয়া দেখক কা, মুসলমান শান্তি নাই। কারণ মুসলমানের গড়ে গড়ে আজকে ইহুদি খ্রিস্টানোর কালচার হল ঢুকিয়ে আজকে মুসলমানদের সানিয়া তৈরি দিস, ঠিক না? ঠিক না? এর কারণ কিতা? এর কারণ একটাই, আমরা যে উদ্দেশ্যে আল্লাহ আমরা দুনিয়ায় ফাটাইছিলাম, এই উদ্দেশ্য তো না আমরা লাইনচ্যুত হয়ে গেছি, আমরা হরিয়ে গেছি। আমরা আল্লাহর নাম বাদ দিয়া আমরার কারণে আজকে আমরা খাইসলতর কারণে বৎসরের জিন্দগি আমরা লই লিছি, যে কারণে বাধ্য হইয়া এই জমিন আল্লাহ আমরা গজব দের। আরো কঠিন তো নে কঠিন, আরো কঠিন তো নে কঠিন। লুত আলাইহিস সালামের কওমরে যেটা গজব দিছিল, ইটা গজব আল্লাহ দিত যদি আল্লাহর নবী এই জমিন আরাম না করতা। একমাত্র নবী কামলিওয়ালার খাতিরে আল্লাহ এই জমিন আমরা রে লুত আলাইহিস সালামের কওমলা খান গজব দেন না। আর নাইলে আমরার খাইসলতে লুত আলাইহিস সালামের কওমর গজব তো না, আরো বড় গজব আমরা লাগি। খারুসিলা খাও গোবান্দি ঠাকুর ছিল না, একমাত্র নবী কামলিওয়ালার উসিলা আল্লাহ জমিন আমরা শান্তির জীবন দান করছি। একটু হিসাব মিলাইন জানো, একটু হিসাব মিলাইন জানো কিতা করা উচিত আর করিয়ার কিতা। এই কারণে আমি 2 টুকরা আয়াতে কারিমা তিলাওয়াত করছি। এক আয়াতে কারিমার মাঝে পরওয়ারদিগারে আলমে উম্মতে মুহাম্মাদির মুমিন মুসলমান হলরে ইঙ্গিত দিয়া কইছেন রে, দুনিয়ার মুমিন মুসলমান হল তোমরার ভিতরে একটা জিনিস ঢুকাইলাও, আমি আল্লাহ তোমরা লাগি জান্নাতরে অপরিহার্য করিয়া রাখি দিছি। শোনাবাই নজরে হোক সুবহানাল্লাহ। আমরার ভিতরে যদি একটা কাম আমরা ঢুকাইতাম পারি, আল্লাহ কইন তোমরা লাগি আমি আল্লাহ জান্নাত রাখছি, জান্নাত। এই কামটা কিতা? সর্বা অবস্থায় মনের মাঝে একটা জিনিস জাগা দিন জানো যে আমার মালিক একজন আছেন। শোনাবাই জবাব দেখা, আমরা রাখাল ছাড়া গরু না আমরা রাখাল আসন? দয়া করে মাথকা ময়দানের মাঝে তো 2 জাতের গরু থাকে, এক ময়দানে থাকে এক রাখালে হেতার বইয়া নিটান্ডা গরু কিন্তু রে ছাড়িয়া দে, অন্তত দূরই যদি বয় তবুও তার একজন রাখাল আছে নি না নাই?
মাতকা আর ইলাও কিছু হাওয়ার এলাকা আছে যে এলাকাত মানুষের নিয়ে গরু কিন্তু ময়দানও ছাড়িয়া দিলে বাড়িতেই রাখাল ছাড়া গরু যে গরুয়ে দান খায় মানুষের ক্ষতি করে বিপদটা নিয়ে আনে তার লাগিও বিপদ মালিকের লাগিও আশা করে কক্কা যায় আমরার মালিক আসেননি না জি আমরা মালিক আসেনি আমরার মালিক যে এই দুনিয়ার সাধারণ মালিকের মতো ক্ষমতায় না সর্বশক্তিমান দয়া করি রে মাতুকা আমরার মালিকের ক্ষমতা কম না বেশি একটু চিন্তা করে যান খুব কষ্ট লাগে আজকের মুসলমানের এই দুর্দিন দেখিয়া লেখেনে আমরা এই জীবন আইব আমার ভাই হল বন্ধু হল অথচ আমরার জীবনটা তো সর্বাধিক তনে শান্তির জীবন হওয়ার কথা আপনি কইতে পারেন বলে আল্লাহ আমার তনে জনে শান্তি করলিছে জি না একটা প্রকৃত শান্তি নাই আপনি একজন শান্তি আপনার লাগাগরের মানুষ পেরেশান আপনি একজন শান্তি আপনার লাগাবাড়ির মানুষ পেরেশান শুধু তা নাই আপনি মুসলমান এক বাংলাদেশের জমিনের এক কুনাত সিলেটের এক কুনাত বইয়া আপনি শান্তি চীন দেশ আফ্রিকার দেশ হো আমাদের জঙ্গলের ভিতরে যদি একজন মুসলমান যদি অশান্তি থাকে নবীজি ফরমাইন তোমার এক বাই অশান্তি মনে করি এক মুসলমান আরেক মুসলমানের শরীরের অংশ আপনার ভাওয়ার আঙ্গুলের মাঝে যখন আপনি চুট পাইবা ভাওয়ার আঙ্গুলের মাঝে চুট পাইলে আপনার জানো কষ্ট লাগে না আরাম লাগে মাত্রা নাই কষ্ট লাগে না আরাম লাগে কষ্ট লাগে তাইলে নবীর কথা অনুযায়ী আমার দিনী ভাই মুসলমান যদি দুনিয়ার অন্য প্রান্ত যদি কষ্ট থাকে আমি এক মুমিন মুসলমান হিসাবে আমার কষ্ট লাগতো না লাগতো না কেনে আল মুসলিম ও আকুল মুসলিম এক মুসলমান আর এক মুসলমানের ভাই আর ভাই লাগি ভাই জানে অবশ্যই টানতো আজকের এই দুর্দিন হওয়ার পিছনে শুধুমাত্র গরিবের জিন্দেগি আর একজন বড় লোক হয়ে গেছি শুকিয়ে গেছি এমনটা নাই কারণ পরওয়ারদিগারে আলমে তো আমরা রে চাইবার সময় কম চাইবার লাগে হয়েছে না আল্লাহ সব সুবিধা দিয়া দিছে সুবহানাল্লাহ আমার মাথা নাই না এত কঠিন হয়ে যার মনে হয় সাব আল্লাহ চাইতে সময় আমরা যে শিক্ষা দিছেন চাওয়ার মাঝে বালাটাও চাইতাম এই সুযোগ আল্লাহ দিছেন আপনি এইখান মনে করেন না জানেন যে আব্দুল্লাহ ফিরসাউলান মাতিয়া করিবি জিন্দেগি নিয়ে খালি সুখী হইয়া আল্লাহর খুশি করলি জি না ইলা হইলে আল্লাহ আমারে দুয়াই খাইয়ে দিলা না রব্বানা আতিনা ফিদ দুনিয়া কোকা ফিদ দুনিয়া এর অর্থ কিটা আল্লাহ নিজে কইয়া দিরা তুমি চাও আমার গেছে আল্লাহ আমারে দুনিয়ার জমিনের বালাই নসিব করো সুবহানাল্লাহ ওয়া ফিল আখিরাতি হাসানা প্রশ্ন আইল যে দুনিয়ার জমিনের বালাই বলতে কোন বালাই এমনও তো আছে বহুত মানুষ যে আল্লাহ দনে জনে শান্তি করছে কিন্তু এই মানুষের মনটারে আল্লাহ ই পথে না দিয়া বিপরীত মুখা দিছে অনেক মানুষ আছে সম্পদ আছে কিন্তু এই সম্পদ তোরে আল্লাহর পথে ব্যয় না করিয়া গুনার পথে ব্যয় করে মাতই না কানে আমরা মই মুরব্বী হলে কই না নিয়ে 1000 বাস একটা লেফটিন একটা মসজিদ ও সিলেটের ইতিহাসের এক খবর লইয়া দেখুন জানো আপন দুই ভাই এক ভাইয়ের পয়সা দি মসজিদ আর এক ভাইয়ের পয়সা দি সিনেমা হল এখন আপনি দয় সম্পদ তো একবার দেখামো লাগছে না মাথা নাই দয় সম্পদ বালা হতে বের হয়েছে তো জি না একজন আল্লাহ কোটিপতি বানাইছে এই মসজিদ বানাইছে আর একজন কোটিপতি হয়েছে কিন্তু এই মসজিদ না বানাইয়া সিনেমা বানাইছে হাসা করি কক্কাছেন ফিদ দুনিয়া হাসানা দুনিয়ার বালাই যাইতে গিয়ে আল্লাহ আমার যদি সম্পদ দিল তো এই সম্পদে আমার জান্নাতর পথ ধরাইছে না জাহান্নামের পথ ধরাইছে আপনি একবার বিবেকরে জিজ্ঞাসা এই পৃথিবীর জমিনে বহুত মানুষ ফকিরি জিন্দগি করিয়াও আল্লাহর কাছে সফল কাম হইছে আবার বহুত মানুষ বাদশাহীর জিন্দগি করিয়াও আল্লাহর কাছে সফল কাম হইছে সুবহানাল্লাহ আপনি বাদশাহ হইয়া চাইলে আল্লাহরে খুশি করতে পারবা আবার ফকির হইয়া চাইলেও আপনি আল্লাহরে খুশি করতে পারবা দয়ফত আছে নি না নাই আবার বহুত মানুষ বাদশাহ হইয়া বিফল জীবন হইছে জাহান্নামের জীবন হইছে
আবার বহুত বাদশাহ ইয়া জান্নাতি জীবন পাইছে, আবার বহুত ফকির বা ফকিরের জিন্দগি লইয়া আখেরাতর বাদশাহ বনি গেছে, আবার বহুত ফকিরের জিন্দগি লইয়া দুনিয়া আখেরাতর ফকির হইয়া গেছে। আপনি দেখেন না ফেরাউনের লাগানে এক বাচ্চা সারা পৃথিবীতে আসেননি বর্তমানে, আপনারা মাত্তা নাই সাব বর্তমান পৃথিবীতে ফেরাউনের লাগান কোন বাচ্চা আসেননি? নাই। এত বড় রাজ্যের মালিক আর কোনো বেটা নাই। নমরুদ গোটা পৃথিবীর বাচ্চা আসিল, বাংলাদেশ আর ইন্ডিয়ার অমুক আর অমুক নাই, সারা পৃথিবীর বাচ্চা আসিল নমরুদ। একজন আসেননি বর্তমানে ইলা, কিন্তু তার বাচ্চা ইয়ে তারে কই নিছে, মাত্তা নাই। ফেরাউনে অতখান করলিল, কইতে 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 কইলিল ওখানো আনা রাব্বুকুমুল আলা, আমি হইলাম সবচেয়ে বড় খুদা। মোটামুটি বাদশাহীর জায়গা লাইলিছে নানি, মাত্তা না লাইলিছে নানি, লাইলিছে। আবার ও জায়গাতে আপনি মুসলমান বাদশাহ নৌকা ইলাও আসেন, বাদশাহীর জিন্দগি ভাইয়া আল্লাহরে খুশি করি লাইছে। সুবহানাল্লাহ। আপনি জুলকারনাইনের কথা দেখো, কুরআন শরীফের জুলকারনাইনের বর্ণনা আছে। ঐতিহাসিক হলে যারে আলেকজান্ডার হইন, আলেকজান্ডার শাহ সিকান্দার বাদশাহ জুলকারনাইন যেই নেই না আসলা পৃথিবীর বাদশাহ। বুস্তানুল আরিফিন 60 জন মানুষ আছিল পৃথিবীর বাদশাহ। কয়জন মানুষ? পৃথিবীর বাদশাহ বলতে দুনিয়ায় সৃষ্টি তো নে, অর্থাৎ আদম আলাইহিসসালাম তো নে, আদম আলাইহিসসালাম তো নে আজ পর্যন্ত এই 11,500 বছরের ইতিহাস। আদম নবী দুনিয়ায় তো নে যাওয়ার 11 তো নে 11,500 বছর। এই 11 তো নে 11,500 বছরের ইতিহাসের ভিতরে সূর্য পূর্ব তনে পশ্চিম, উত্তর তনে দক্ষিণ, গোটা পৃথিবীর মাটির শাসনবার 60টা টাইমে 60 জন মানুষে সারা পৃথিবী শাসন করছে। এর বাদেও বহুত বাচ্চা আছেন, কিন্তু খণ্ডকালীন বাচ্চা। কেউ ইন্ডিয়ার বাচ্চা, কেউ বাংলার বাচ্চা, কেউ পাকিস্তানের বাচ্চা, কেউ সৌদির বাচ্চা, কেউ ওতার বাচ্চা, কিন্তু 60 জন মানুষ আছিল সারা পৃথিবীর বাচ্চা। 60টা টাইমে 60 জন পৃথিবীর বাচ্চা। মুসলমানের মাঝে 2 জন, কাফিরের মাঝে 2 জন। কাফিরের মাঝে 2 জন, একজন হইল বুখতে নসর, নাউজুবিল্লাহ, যে নাফরমানে আল্লাহর ঘর বাইতুল মুকদ্দাস রে ধ্বংস করছিল, নাউজুবিল্লাহ, বুখতে নসর। আরেক কাফির হইল নমরুদ, যে ইব্রাহিম আলাইহিস সালাম রে আগ্নিত ফেলাইছে। এই দুইটা মানুষ আছিল পৃথিবীর বাদশা। মুসলমানের মাঝে 2 ব্যক্তি, একজন হইল নবী সুলাইমান আলাইহিস সালাম, আর একজন হইল হযরত জুলকারনাইন। হযরত জুলকারনাইন ও বাদশা আসলা, যে বাদশা দুনিয়ার জমিনে আল্লাহ এত শান শৌকত দান করছিল, তানরে আল্লাহ বিশেষ একটা গুণের অধিকারী বানাইছে। পৃথিবীর ইতিহাস এই গুণ আর দ্বিতীয় কোনো মানুষরে আল্লাহ দিছে না। সুবহানাল্লাহ। অবাক হইবা, এই গুণটা গীতা সূর্য যে জায়গা তনে উঠে আর যেন গিয়া ডুবে, সূর্য যেন তনে উঠে আর যেন গিয়া ডুবে, পৃথিবীর পূর্বতলে পশ্চিম গোটা জমিনটারে আল্লাহর বন্দায় 2 বার সফর করছে। বড় করে কইতেইব সুবহানাল্লাহ। আজকের আধুনিক দুনিয়ায় যত স্পিডওয়ালা বাহন আছে, রকেট হোকা, বিমান হোকা, জেতা আছে, কিয়ামত পর্যন্ত দৌড়াইতে তা হোকা, দেখি যাক সূর্য যেন উঠে আর যেন ডুবে গেলা গাল পাইনি, এইটা নাই। হিসময় আল্লাহ জুলকারনাইন রে দিয়া কিলা দৌড়ানি লাইল, আর এই জায়গা সফর কিলা খরানি লাইল, এটা আশ্চর্য লাগে না? আশ্চর্য। লেখেন যে হযরতে জুলকারনাইন রে আল্লাহ একটা কুদরতি গুড়া দিছিল, গুড়া আল্লাহর পক্ষ থেকে আল্লাহ একটা গুড়া দান করছে। যে গুড়ার উপরে উঠিয়া আল্লাহর বন্দায় সফর করতা, এই গুড়ার উপরে উঠিয়া যখন তাই আগাইবার লাগি গুড়ারে চাবুক দেখাইতা বা ইশারা মারতা, দুনিয়ার হিসাব অনুযায়ী 12,000 মাইল জায়গা একটা দাফ ফাল মারলে দুনিয়ার 12,000 মাইল জায়গা গুড়া আগাই যাইত। বড় করে হোক সুবহান। এই নাসলা বাদশাহ জুলকারনাইন। সুবহান। যেদিন মৌত হইব, মৌতর পূর্ব মুহূর্তে
আপনজন অগলরে ডাকিয়া খান্দা টানিয়া কইন আমারে মারা যাওয়ার বাদে আমারে গোসল দেওয়াইয়া খাফন পিন্দাইবা, তবে দুইটা আত্রে বাড়া রাখবে। মানুষে জিকাইব কেনে তোমরা বাচ্চার হাত বাড়া রাখলা, জবাব দিবাই কাপড়ের অভাবে, বলেন না জবাব দিবাই আল্লাহ পৃথিবীর বাচ্চা বানাইছিল, কিন্তু তাই নৌ কথা বুঝে যাইতা চাইছেন যে এই জমিন তো নেকেও বিদায় হইবার সময় দুনিয়ার বাচ্চাই তো নেওয়া দূরের কথা, এক কিঞ্চিত পরিমাণ কিছু নিবার ক্ষমতা নাই, খালিয়াতে এই জমিন তো নে যাওয়া লাগবে। হাসা করে হক্কা চাই এই বাদশাহীর জিন্দেগি তো আল্লাহর গুলামে সফলতা পাইছে নি না বিফলতা? মাত্তা নাই আপনার সফল না বিফল? সফল। আপনিও সামান্য দূরই যাক ইন্ডিয়াত কোনোদিন সুযোগ হইলে হজরতে শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আল্লাহর জিয়ারত খান করিয়া যায়, বা দিল্লির সময় করি ভাললে একটু খাজা কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আল্লাহর জিয়ারত খান করি যায়। আপনি আবার বিবেকতনে জিকাইন জানো শামসুদ্দিন আলতামাস খেয়ে আসলা পৃথিবী বিখ্যাত নন্দিত বাদশাহ আসলা হজরতে শামসুদ্দিন আলতামাস রহমত। হজরতে কুতুবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি যার স্মরণে আজকে দিল্লির কুতুব মিনার, যুবক বন্ধু হল পাগল হইছে তো গেঞ্জি আর বেনার আর লিফলে কিতাব ফ্লেগ লইয়া সুলট ডিজাইন আর দল লইয়া মিছিল দিরায়। আমি কই পাগল না জুইতে পাগল। কসম আল্লাহ, তুমি যে ঘুরে মহব্বত করিয়া আজকে গেঞ্জি লইয়া চক্কর দিরায়, তুমি যে ঘুরে মহব্বত করিয়া 2000 টাকা খরচ করিয়া বেনার টাঙ্গাইছো তোমার বাড়ির সামনে, তুমি যে ঘুরে মহব্বত করিয়া তোমার বাড়ির চাদর উপরে উঠিয়া ফেলেক টাঙ্গাইয়া রাখছো, যে ঘুরে মায়া করিয়া তুমি চুলট ডিজাইন করিয়া কাটিছ, খবর লইয়া দেখে এগু মুসলমান না, এগু ইহুদি না হয় খ্রিস্টান। আর তুমি এগুলো লগে যে মহব্বতের সম্পর্ক রাখছো, নবীজি ফরমাইছেন তুমি যার লগে মহব্বত করবা তার লগে তোমার কিয়ামত হইব। আল্লাহ যে নাজির আল্লাহ সাক্ষী রাখিয়া হো, ও যে বিশ্বকাপ খেলাল আমরা দেশের হুয়াইনতে যেটা পাগল হইছেন, ই যে দেওয়ানা হইছেন, ইতারি মহব্বতে তারারে কিতাব প্রমাণ করে নবীর লগে মহব্বত, দিনের লগে মহব্বত, ধর্মের লগে মহব্বত, ইসলামের লগে মহব্বত না ইহুদি খ্রিস্টানের লগে মহব্বত? মাত্তা না কারণ ইকনাই নুফরে পড়ে আল্লাহ সাই আমার রোগ মাতকা মেসি যে কি মুসলমান, তো নেইমার যে কি মুসলমান, হো আরো কি রোনাল্ডো যে কি মুসলমান, ইধার দল মুসলমান, ইধার দেশ মুসলমান। তুমি খাল লোক ধরছো, খাল লোক ধরছো ভাই, তোমার বিবেক বাদে নানি, তুমি খাল লোক ধরছো। হযরতে বেলাল তো কোনো অবস্থায় অসুখী আসলা না, যে বেটার গুলাম হইয়া ঘরে আইসো নি, বেটার ঘরে খাইবার অভাব নাই, ফিনবার অভাব নাই, দেখবার অভাব নাই, বুক করার অভাব নাই। দিতে সময় কম দিছিল না, কইতে কইতে অত গান কইছিল বেলাল রে, মক্কার যে সুন্দরী কইবে ওগু বিয়া করার সুযোগ দিমু, মোহাম্মদর লোক চাক। তোমার আমার লাগান বেলাল নাই, বেলাল যদি ওইটা আমার লাগান তোমার লাগান, তো বেলালর আজকে এই মর্যাদা হইতো না। হযরতে বেলালে উঠে হজরত জীবন দিমু তবু নবীর রহমতুল্লিল আলামিনের সংস্পর্শ ছাড়তাম না, ছাড়ছই না। এত কষ্টর জীবন পাওয়ার বাদে লাভ কি তো হয়েছে? রহমতুল্লিল আলামিন মেরাজে যাওয়ার বাদে আর কেউর আওয়াজ পাই না, বেলালর আওয়াজ পায়। কিয়ামতের ময়দানে নবীর খান্দাত বেলাল উঠবা, দুনিয়ার মানুষ কান্দি কান্দি উঠবা, আর হযরতে বেলালে আজান দিয়া দিয়া আসরের দিন দুনিয়ার মানুষ এমনি আটি আটি যাইবা, আর হযরতে বেলাল রে আল্লাহ ময়দানে মাশরের কোটি কোটি মানুষের সামনে লাল উঠো তুলিয়া ইজ্জত দিয়া আল্লাহ নেবাইবা। দুনিয়ার মানুষের চিৎকার থাকবো এক জাতর, আর বেলালর চিৎকার থাকবো আর এক জাতর। একটু হিসাব মিলাইও, আইজো মদিনাত গেলে হযরতে বেলালর মসজিদে যে চাইলে দুনিয়ার মুমিন হলর আত্মা ফাটে খেনে। হো আফ্রিকার জঙ্গলের বেলাল, ইউটোপিয়ার বেলাল, আবিসিনিয়ার বেলাল, হাবসার বেলাল, এত দূরের বেলাল, শরীরে একটা কাপড়ও নাই, উতলা শরীর লিয়া, কালা শরীর লিয়া নবীজির দরবার হাজির দি কিতা আপন খাবাই হলো।
এ বেলাল তুমি কিতা করছো আজকে জগৎবাসীর তুমি পাগল করি ফেলাই বেলালে কইল আমি কিচ্ছু চাইছি না আমারে মারতে মারতে যখন 3 দিন উপাস রাখিয়া জিভরার মাঝে দিয়া যখন আগুনের ফেরাক ঢুকাইছে মাইয়ায় এর বাদেও চাইছে আমার নবীর লোক সাথে আমি কইছি আমার জীবন যাইব তবু আমি নবীর লোক সাথে আল্লাহর হাবিবর দরবারে আওয়াজ যায় ইয়া রাসূলুল্লাহ আপনার বেলালের উপরে এই তুফান যার বেলাল দুনিয়ায় আসই নি না মরি গেছে এমন খবর আল্লাহর রাসূলের চকুর পানি মুছই না কইন খে আসো আমার বেলাল রে যে উদ্ধার করি আনতে পারবা মুক্ত করি আনতে পারবা আমি নবী ওয়াদা দিলাইলাম তোমার লাগে কিয়ামতের দিন আমি জান্নাতের জিম্মাদারি সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আল্লাহর হাবিবের এই কথা শুনিয়া সাইয়েদনা আবু বকর সিদ্দিকে কইন ইয়া রাসূলুল্লাহ অনুমতি দেখো আমি বেলাল রে ছুটাইয়া আশা করি হো এই বেলালর শরীর দিয়া চামড়া দিয়া কালার দিয়া রং দিয়া খাফড় দিয়া দুনিয়ার কিচ্ছু দিয়া বেলাল রে বিচার করিয়ে না একবার বেলাল রে জিজ্ঞাসা বেলাল তোমার এত দাম আল্লাহ বাড়াইল কিতা দিয়া বেলালে কইবা আমার জীবনটা এই সিনার ভিতরে যা মোহব্বত আল্লাহ দিছিল সারা আল্লাহ নবীর লাগি আমি উজাড় করে দিছি এ যুবক তোমার আওয়াজের ইয়া কই তুমি আজকে খেগুল লাগি মোহব্বত দেখাও তুমি খার মোহব্বত দেখাই রে নবীজি ফরমাইন আল মারউ মা মান আহাব্বা তুমি যার লগে মোহব্বত রাখবা তার লগে তুমি কিয়ামতের দিন উঠবা তুমি আমার বিবেক রে জিকাও তোমার এই মোহব্বতে তোমার কইল আছে এবার জিকাও তোমার মোহব্বত রে আল্লাহ যেদিন হুকুম করবা আমতাজুল ইয়াউমা আইয়ুহাল মুজরিমুন আল্লাহ দাও গুনাহগার হলে গালালো জান্নাতি হলে গালালো এদিন তুমি একবার বিবেক রে জিকাও তুমি যেগুলো লোক ধরছো হে কোন দল তাকের আর তুমি কোন দল যাই রে একবার হিসাব মিলাও ফাওয়া দরিয়া হইয়ার তওবা করো তওবা করো তওবা করো একদিনই বা হিসাবে কইয়ার আমি কোনো আলিম না আমি আলিম লাল কইতাম না এক বা হিসাবে কইয়ার তওবা করো আল্লাহর কাছে মাফ চাও যে আল্লাহ না বুঝিয়া লোক ধরছে আল্লাহ যদি মাফ করিলাও নাইলে বাঁচিস আর নাইলে বাঁচবার কোনো উপায় নাই কোনো উপায় নাই একটু হিসাব মিলাইয়া সিদ্ধান্ত নাও ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ইকান বালা বুঝা আল্লাহর রাস্তায় যদি ছোট্ট একটা নেকির কাম করি আওটার বদলা আমারে দিব আল্লাহ ইকান মানতে পারে ওয়ামান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা আল্লাহরে না খুশি করার লাগি ছোট্ট একটা কাম করবা ইগুর বদলা তুমি বুক করা লাগবে ইকান কেন মানতে চাও না ইকানো মানতে হাসা করি হকা এই জীবনের এই সিদ্ধান্ত আমার ভুল নি না শুদ্ধ ইকান আমার বিবেকের কাছে জবাব আছে নি না নাই দূরে কইতে আছে নি না নাই এটা হিসাব মিলে কুতুব মিনারের খান্দাত গেলে আজ পর্যন্ত মনে হয় এটা মানুষের জীবনটা এত উপরে উঠল কারণ কি খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহি জগৎ শ্রেষ্ঠ একজন ওলি আল্লাহ যাইন দুনিয়াইতনে যাইবার আগে ওসিয়ত করিয়া গেছলা যে আমার জানাজাত যারা হাজির হইব নিশ্চয় জানাজা পড়িয়া মনের তৃপ্তি নিব তবে এর আগে জানিয়ে রাখিও এই এই ওসিয়তগুলো আমার মনে রাখতে আল্লাহর ওলির জানাজাত লক্ষ লক্ষ মানুষ চতুর্দিক তো নাই হাজির হইয়া যখন জানাজাত শরীক হইয়া মনের তৃপ্তি নিতে চায় ওলি আল্লাহর জানাজাত শরীক হইলে মনের মাঝে একটা সান্ত্বনা আয়নি না আয় না মাতকা ফুলতলি যাওয়ার জনজাত যেটা বেটাইন গেছে নিতা মানুষের ভিতরে আলাদা সান্ত্বনা আছে খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজাত চতুর্দিকে লাখ লাখ মানুষ ময়দান চিন্তা লাগ গেছে এত বড় জানাজা নিশ্চয় আল্লাহ এই ময়দানের চকুর পানি বেকার দিত জানাজা শুরু হইতো খাদিম সাহেব খান্দা তৈয়া সাহাব হল জানাজা পড়তা বলে যে জানাজা পড়তে হইলে আগে একটা কথা শুনতে হইব ঘোষণাটা শোনা খুবই জরুরি কিতা এই জানাজা পড়াইতা যে ইনসাফর ইলা কোনো আওলাদও নাই
আল্লাহর বান্দা খেউরে ডাইরেক্ট কইয়া গেছেন না যে এই জানাজা পড়াইতে। তবে আমি তান খাদিম হিসাবে আল্লাহর ওলি আমার 4টা শর্ত জানাইয়া গেছে। এই 4টা শর্ত যার মাঝে খুঁজিয়া পাওয়া যাইব ও 4 শর্তর মালিককে আজকের জানাজা পড়াইতা। সারা ময়দানের মানুষ তো বনি গেছে ই কিতা। ঠিক আছে বাবা কো কিতা শর্ত? খাদিম সাহেব উঠিয়া কয় 1 নম্বরে হইল যে জানাজা পড়াইতা ইমামতি করতা 1 নম্বর শর্ত হইল এন জীবনে কোনোদিন তাকবীরে উলার নামাজ ছাড়ছই না। সুবহানাল্লাহ হইতা না তাকবীরে উলা বুঝইনি। ইমাম সাহেব হজরের নামাজ আরম্ভ করছেন আল্লাহু আকবার কইছেন আপনিও লগইয়া আল্লাহু আকবার। জোরের নামাজ আরম্ভ করছেন আল্লাহু আকবার আপনিও লগইয়া আল্লাহু আকবার। একদিন নাই, 1 বছর নাই, 1 যুগ নাই, বালিগুয়া তলে জানাজার মাঠ পর্যন্ত জীবনে কোনোদিন তাকবীরে উলা ছাড়ছেন না। 1 নম্বর শর্ত। আমার লাগাই সুজা সাজা মানুষ যেটা এটা কইর আল্লাহ ইলা মানুষ ভাইটা কইতে আর জানাজা কইতো না মাথই না। 2 নম্বর শর্ত হইল যে জানাজার নামাজের ইমামতি করবা এর মাঝে 2 নম্বর শর্ত হইল জীবনে কোনোদিন বেগানা কোনো মহিলার বাদী চোখ তুলিয়া তাকাইছেন না। কত বড় ফির ভাইটা আব্দুল্লাহ আদ্রে ভাই পাইতো আরো বড় গুনাহগার। আমরা চোখি কোনো কত পাল্লা নাই একজোড়া চমৎকার দেখলে নেগুলো লাগান ফিরি ফিরি চায় খাই ও জাত ফাল ফুরা। ময়দানের মাঝে গুঞ্জন শুরু হয়ে গেছে। এই লাখ লাখ মানুষের মাঝে ইটা শর্ত খার মাঝে মিলব নিশ্চয় মিলতো না, জানাজাও মনে হয় হইতো না। খাদিমে উঠিয়া হয় 3 নম্বর শর্ত হইল যে জীবনে কোনোদিন তাহাজ্জুদের নামাজ কাজা করছেন না এমন মানুষের মাঝে এই গুণ থাকতে হইব। 4 নম্বর শর্ত হইল জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজ কাজা হইছে না এই 4 নম্বর শর্ত তার মাঝে থাকা চাই। এই 4টা শর্ত যদি কেউ পূরণ করতে পারেন খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার ইমামতি তান দ্বারা সম্ভব হইব। নতুবা আপনারা আইসেন কষ্ট করছেন বিনা জানাজায় আল্লাহর ওলির আজকে দাফন করা হয়ে যাইব। ইয়া আল্লাহ ময়দানের মাঝে একটা রুল আরম্ভ হয়েছে। মানুষের বাদী চায় চকুর পানি পালে খান্দন আরম্ভ হয়েছে মুরিদ দখলর মাঝে হায় হায় আল্লাহর ওলির জানাজা মনে হইতো না। খে মন কাম করিয়া বইব কে পড়াইব। বাইরে দুনিয়ার জমিনও যদি আল্লাহর কোনো গুলামে চায় বাদশাহীর জীবনও আল্লাহরে খুশি রাখতো এই সুযোগ আছে। আল্লাহর কোনো গুলামে চায় ফকিরি জিন্দেগি তো আল্লাহরে খুশি রাখতো এই সুযোগ আছে। ময়দানের মাঝে একটা নিস্তব্ধতা, ময়দানের মাঝে একটা নীরবতা, কেউ যেন কথা কয় না। একজনে আরেকজনের বাদী চায় মুড়ি দেখলে চকুর পানি ফেলাইয়া বিলাপ করে খান্দন আরম্ভ করেছে। বহুত মানুষের ভিতরে তনে আশা নিরাশ হয়ে গেছে যে আর জানাজা হইতো না। এমন অবস্থার মাঝে কে বা জানাজা পড়াইব। জীবনে তাকবীরে উলা নাই, জীবনে বেগানা মহিলার বাদী চাইছেন না, জীবনে কোনোদিন তাহাজ্জুদ ছাড়ছেন না, জীবনে কোনোদিন আসরের সুন্নত নামাজও ছাড়ছেন না। এমন মানুষ কই মিলব রে? নিশ্চয় পাওয়া যাইতো না, জানাজা হইতো না। একটা নিরাশায় যেন ময়দান স্তম্ভিত করি লাইছে। হঠাৎ করে দেখা যায় ময়দানের মধ্যখানে আল্লাহর এক গুলাম বলদা উঁচু করিয়া ডাক দিয়া কইন রে আল্লাহর গুলাম হল নিরাশ হইয়া যাইও না। আল্লাহর এক গুলাম বন্দা খাজা কুতুবউদ্দিন বখতিয়ার কাকির জানাজার নামাজের ইমামতি করমু। সারা ময়দানের মানুষ আল্লাহর বন্দার আওয়াজ শুনিয়া হাত দেখিয়া যেন প্রাণ ফিরিয়া পায়। আশ্চর্যের মতো
অবাক দৃষ্টিতে আল্লাহর বান্দার বাদি চাইতে থাকেন। খেয়ে হইতা পারই নেই মানুষ, নিশ্চয়ই দিল্লির জমিনের কোনো মানুষ নাই, এই ভারতের কোনো মানুষ নাই, আল্লাহর কোনো মুসাফির বান্দা হইতে পারে। খেরে কুতবুদ্দিন বখতিয়ার জানাজার ইমামতি করাইব এমন ভাগ্যবান খে। যখন আস্তে আস্তে জানাজার খাটর খান্দা তাইন মানুষে দান ভাই ধ্যান ধরিয়া চায়, অবাক দৃষ্টিতে চায়। আবার কোনো মানুষের চক্ষু মুছে আর কয় হাসা দেখিয়ার না মিশা দেখিয়ার না ভুল দেখিয়ার, কল্পনার জগতে দেখিয়ার না বাস্তবে দেখিয়ার। কারণ এই যে মানুষটা হাত উঁচু করিয়া জানাজার খাটর খান্দা দাইছে, এই মানুষ তো আমরাল্লাহ খান সাধারণ কোনো মানুষ নাই, এই মানুষ তো আব্দুল হাদুল্লাহ খান বেকার কোনো মানুষ নাই, এই মানুষ তো অমুকুল্লাহ খান সাধারণ কোনো বেকার বইবার মানুষ নাই। এই মানুষের প্রত্যেকটা সেকেন্ডের মূল্য আছে, এই মানুষের প্রত্যেকটা মিনিটের মূল্য আছে। এই মানুষটার সময়ের বড় দাম। এই মানুষটা তো এই আমল গুড়া করিয়া যাওয়ার কথা নাই। সেই মানুষটা ময়দানের মাঝে যখন তার চেহারা খান প্রকাশ করেন, সারা ময়দান চিৎকার করিয়া আওয়াজ আরম্ভ হইছে আল্লাহু আকবার। খেয়ে জানাজার ইমামতি করাইবা, বলে যেই আজকের জানাজার ইমামতি করাইবা এন দিল্লির সাধারণ কোন মুসলমান নাই, এন দিল্লির বর্তমান প্রেসিডেন্ট সম্রাট হযরত শামসুদ্দিন আলতামাস রহমতুল্লাহ আলাইহি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এটা দেশের প্রেসিডেন্ট আজকের এই জানাজার খাটর খান্দাতে মাথা উঁচু করে মানুষের আকলর মাঝে বেড়া লাগি যাচ্ছে এন দ্বারায় ইতা হাম কিলা সম্ভব। একটা বাদশাহীর ক্ষমতার চেয়ার চালাইতে কত ব্যস্ত থাক, কিন্তু এই মানুষের জীবনে কোনোদিন তাকবীরে উল্লাহ তরক করছে না। সুবহানাল্লাহ। এই মানুষের জীবনে কোনোদিন কোনো বেগানা মহিলার বাদে চোখ তুলিয়া চাইছিল না। এই মানুষে কোনোদিন তাহাজ্জুদের নামাজ ছাড়ই না। আসরের ফরজ নাই, আসরের সুন্নত গয়র মুকাদ্দা পড়লে লেখি না পড়লে গুনাহ না, এমন সুন্নত আমরা 100-র মাঝে 99 জনে পড়ি না। এমন সুন্নতটাও জীবনে বাদ। আল্লাহর ওলি খাজা কুতবুদ্দিন বখতিয়ার কাকি রহমতুল্লাহ আলাইহির চেহারার খান্দাত গিয়া খাফন্তনে মুখ খুলই। আল্লাহর ওলির খাফন্তনে বুক খান খুলিয়া ডাক দিয়া হইল, গো আল্লাহর ওলি, ওগো আল্লাহর ওলি, আপনি তো আপনার জীবনটারে সফল করিয়া জমিন তনে জান্নাতি হইয়া বিদায় নিলা। আমি হতবাগা, আমি অবাগায় নিরলে গোপনে আমার আল্লাহরে খুশি করার লাগি কিছু কাম করি। জীবনে কোনো দিন নিজের সঙ্গী সাথী কেউ জানে না, এমনকি নিজের বিবি বাচ্চা আমার মনের খবর খান কেউ হইতে পারে না। আমার এই গোপন আমলগুলা খেনে আজকে দুনিয়ায় তুলে যাইবার সময় এই হতবাগারে লাখ লাখ মানুষের সামনে প্রচার করিয়া গেলা। আল্লাহর ওলি যদি আজকে জমিন তুলে বিদায় হইবার সময় মুখ কান্ডে পরিষ্কার করিয়া দুনিয়ার মানুষের কাছে পরিচয় করিয়া দিয়া গেছেন কি আল্লাহর কাছে ভিক্ষা চাইমু, আল্লাহর ওয়াস্তে কিয়ামতের ময়দানে যেদিন জান্নাতের পথে রওনা দিবা, এই হতবাগা শামসুদ্দিন আলতামাসরে দয়া করিয়া জান্নাত যাওয়ার পথে লোকখান লইয়া যাইবা। আশা করি হোকা যান আল্লাহর জমিন বাদশাহীর জিন্দেগি ভাইয়াও আল্লাহ তারারে সফল করছে না বিফল করছে? দয়া করি মাতুকা সফল না বিফল? সফল। আবার হযরতে বিলাল রাদিয়াল্লাহু তাআলা ফকিরের জিন্দেগি গুলামের জিন্দেগির ভিতরে দিও আল্লাহরে সফল করছে নি না করছে? এর দায় আপনার আমার জীবনে আপনি আমি কোন রাস্তা ধরছি? আশা করি হোক। এই কারণে আমার আল্লাহ এখন এই জমিনের মাঝে আমার মায়ার গুলাম অখলার লোক ধরো, আমার প্রিয় বন্ধা অখলার লোক ধরো। আমি আল্লাহ জানাইয়া দিলাম তোমরা রে ফাদখুলি ফি ইবাদি, আমার প্রিয় বন্ধা বান্দি অখলার লোক ধরিলাও, আমার গুলাম অখলার লোক ধরো।
ওয়াদখুলি জান্নাতি, আর এরা লোক ধরিয়া আমি আল্লাহর জান্নাত তোমরা হামাই যাও। সুবহানাল্লাহ। এই জমিন এরা লোক ধরলে কিতাব হইব, এরা লোক ধরলে ও হইব। যেভাবে শাহজালাল সাহেবের লোক ধরার কারণে এই জমিনও কিছু সাধারণ মানুষ আজকে আল্লাহর অলিতে রূপান্তরিত হয়ে গেছে। সুবহানাল্লাহ। হাসা করে শাহজালাল সাহেবের লগর যারা আসলা এরা সব অলি আল্লাহ আসলা নাই, মাত্তা নাই। 360 জন অলি আল্লাহ আসলানি? জি না, হে অলি আল্লাহ আসলা না। অলি আল্লাহ আসলা শাহজালাল সাহেব। লোক দশলা সাধারণ মানুষে আল্লাহর অলি লোক ধরার বাদে আল্লাহ 360 জন অলি আল্লাহ বানাইয়া তুলিছে। মাত বুঝাইতে পারছি? ফুলতলি সাহেব অলি আল্লাহ আসলা, লোক ধরছেন বহুত বেটাইতে মাতই না। বিশ্বনাথী সাহেবের লোক ধরছেন, গোটাগ্রাম মাদি সাহেব লোক ধরছেন, বর্ণির সাহেবের লোক ধরছেন। অলি আল্লাহর মায়ার বন্ধ হলে লোক ধরছেন, আল্লাহর অলির খান্দা তাইছেন, আল্লাহ তান উসিল্লা সবরে আল্লাহ মায়া করে লইছেন। সুবহানাল্লাহ। এই কারণে আল্লাহ মনে করাইয়া দেন লোক ধরো আমার মায়ার বন্ধ হলো, আর এরার লোকে জান্নাত আমার। সুবহানাল্লাহ। এটা চিন্তার বিষয়। আজকের এই সমাজে আমরা যে পথ ধরছি, আফসোস আজকে আমরা যে গজবহল আর বা আইতে আছে এগুলো হইল আমরার কর্মর ফল। দয়া করে হোক এগুলা কিতাব আমরার কর্মর ফল। সুতরাং এখনো সময় আছে, ই পত্তনে আমরা ফিরিয়া হওয়ার দরকার আছে নি না নাই? দরকার আছে। এটা ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি ফরমাইন, একজন সাধারণ মানুষের কাছে যদি একটা কুকুরের 2-3টা আমল থাকিস তো এই মানুষটা জীবনে সফল হয়ে গেল। কইনা সুবহানাল্লাহ। কুকুর, কুত্তা চিনেন তো? কুত্তার আমল যদি মানুষের কাছে আইতে মানুষ জান্নাতি বনে দেয়। আল্লাহর বন্ধা বড় সুন্দর বাঙ্গিয়াল লেখো, মানে একটা কুকুরের মাঝে বহুত বাল্লা খাইছিল আছে, ইটা খাইছিল যদি মানুষের মাঝে আইতো মানুষ জান্নাতি বনে। কিতা একটা কুকুরের বাদি চাইও, চাইয়া দেখিও তো কুকুরে তার মালিকে বাসি ফসা গান্দা বা তরকারি দে, আর অগুন খাইয়া কুকুরে তার মুনিবর তার মালিকর বাড়ির ডিউটি ঠিক মতো পালন করে। কথা আনবাল্লা করি অঙ্ক হরি মিলাইন জানো। এটা কুকুরে মালিকে ফসা দের, গান্দা দের, বাসি খাদ্য দের, অগুন খাইয়া কুকুরে তার মালিকর বাড়ির ডিউটি পালন করেনি? মাত্তা নাই আপনার। দিন একটু এলোমেলো ঘুরাইল, রাইত হইলে রাস্তা রাইত মালিকর বাড়ি পাহারা দে। আপনি পরীক্ষা করি দেখুন যান, মালিকর বাড়ি পাহারা দে। দিন ঘুমায় সাইরো টেংফা লাইয়া, রাইত হইলে শিকারির মতো বইয়া চৌক লাগাইলেও তার খান খাড়া আছে। বেতন দেননি 1,000, মাত্তা নাই। আলাদা কোনো পোশাক উশাক দেননি, কিচ্ছু নেই। ফুইসেল উইসেল দেননি, কিচ্ছু নাই। হো বসার গান্দা খাদ্য গুণ খাইয়া আপনার ডিউটি হল। রাত 3টার সময় আপনি আইয়া বাড়ি থামাক্কা, বাড়ির গেট লাড়া দিবার আগে হে বেটা ফয়লা জিখাইব, খে আইস, খুব সুন্দর ভাষা জিখে পাক, মানে টেস্ট করে তুমি খেয়ে যদি জবাব দিলাই ভদ্রভাবে তে হে বেটা আর বেশি বাড়াবাড়ি করতো না, বুঝি লাগবো যে আমার মালিক। আর নাইলে আস্তে আস্তে খালি গিয়ার চেঞ্জ করবো। চাচা মাত বুঝছি না, আস্তে আস্তে খালি সুর বদলাইব। পয়লা বাল্লা বাল্লি জিখাইব, বাদে একটু পাওয়ার বাড়াইব, বাদে আর একটু পাওয়ার বাড়াইব। যেটুকু দেখবো যে আপনি আইছেন আর মাতিরাও না, আর বুঝা যার হে বুঝিলছে যে ই বাড়ির আপনি খেয়েও না, বুঝি লাইছে যে তার মালিকর কোনো ক্ষতি করাত আপনি আইছেন। চেষ্টা করবো একলা মোকাবেলা করিয়া আপনারে বাগাই দিত। এটা পয়লা তার ক্ষমতায় দাঁড়িয়ে লিখব বেউকাই উকাইয়া। যদি আপনি বাগি দেন তো বাগি গেল, আর যদি বাগইন না তে একবার যাইব টান খান্দাত, আর একবার মালিকর দরজা তাইয়া কইব আর ঘুমাইও না, উঠো আইয়া কইব। ইলা ডাক দিব ইয়া আপনি তার আওয়াজ শুনিয়া কইবারে আমার কি ডাকের কিতা কারবার হয়ে গেছে। ই আওয়াজ শুনিয়া আর ঘুমাইতাই নি। হাসা করে কক্কা মালিকর উপকার করছেন না করছেন? শোনা ভাই নজুরে কক্কা উপকার করছে নি?
ওই ইমাম গাজ্জালি কইন যে একটা কুকুরের মাঝে যে খাইছিল বড় বালা খাইছিল মালিকর ফসা খাদ্য খাইয়া মালিকর ডিউটি করেন না করে না করে 2 নম্বরে হইল মালিকে যদি কোনো কারণে মারে কোনাই মালিকে যদি কোনো কারণে কুকুরে মারে আঘাত দেয় উপস্থিত মালিকর রাগ যত সময় রইব অত সময় চকুর সামনে তলে হরি যাব দিনের বেলায় চতুর্দিকে ঘুরাফিরা করিয়া বিকালবেলা আস্তে আস্তে আইয়া লেঙ্গুর ফাইট করিয়া মালিকের সামনে পড়ে যাব তার মনের মাঝে সাহসে কাম করে যে আমার মালিকের রাগ কমি গেছে আশা করি আমার আর টাইম ফিরাইয়া দিতা না ইমাম গাজ্জালি কইনে জগতের মানুষ একটা কুকুরের মালিকে তারে মারিয়া বিদায় করে ফিরিয়া আইলে অনেক মালিকে জায়গা দেয় আবার অনেক মালিকে জায়গা দেয় না তুমি তোমার জীবনের শুরুতে নে মৌত পর্যন্ত যদি তুমি গুনাহ করো এর বাদেও যদি তোমার মালিকের দরজা তুমি আও আমার আল্লাহ আমারে মায়া করি ডাকেন কুল ইয়া ইবাদিয়াল্লাযিনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ জুরে কন সুবহানাল্লাহ আমার মালিকে আমারে উল্টা আওয়াজ দে সাহস দে ও গোলাম তুই আমার দরবার তো নিরাশ হইয়া যাইস না তোর জীবনে যেটা করছ তুই কোনো জাত নিরাশি ভিতরে আনিস না ফিরিয়া আমি মালিকের দরবার আয় আমার কাছে মাফ চা আমি আল্লাহ ওয়াদা দিছি তোরে মাফ করিয়া দিলি এটা কুকুরের ভিতরে যদি তার মালিকরে দিয়ে সাহস যোগায় আমি এক মানুষের বাচ্চার ভিতরে আল্লাহরে দিয়ে এই সাহস থাকতো না থাকতো না মাতকা থাকতো নি এটা একটু আগে আমি কইছি আমার ভাই এনতে এ যুবক তওবা করিয়া ফিরো কারণ বহুত মুসলমানের বাচ্চা আজকে এমন এক লোক ধরছে এমন এক পথ ধরছে তার গেঞ্জি তার চুল তার ব্যানার তার লিফলেট তার কিতা ফ্ল্যাগ সেদিনে দেখাইছে মোবাইল হিগে লেফটিন উফটিন তার বাড়ির উন্দাল উন্দাল হাজাই লিছে হগুর দলর কিতা দিয়ে রং দি ও আইজ আপনার আর অন্য আইতে সিলেট তো নেই যত বেনার আর যত তা দেখি আইলাম ওখানে যদি দোলা করিয়া নিতে এই প্যান্ডেলের দল হইতো না হাজা করি হোক যায় ও যেন এখান এক টাকা আপনি এক টেকি এখান খরচ করবা এগুন তোর হিসাব আল্লাহর কাছে দেওয়া লাগতো না এত জি মনে রাখুন জানো আল্লাহ যদি জিকায় তুমি ব্রাজিলের নামে ব্যানার বানাইছো 2,500 টাকা দিয়ে কিতা জবাব দিতে হয় তুমি আর্জেন্টিনার নামে 3,000 টাকা দিয়ে গেঞ্জি লইছো কিতা জবাব দিতে হয় এর দা হিসাব আল্লাহর দোয়াই দিয়া হইয়ার এখনো ফিরিয়া তওবা করিয়া আল্লাহর প্রতি আবার দরকার আছে নি না নাই দেখো আছে নি মন্তনে মহব্বত করিয়া ভালোবাসিয়া কিয়ামতের দিন জাহান্নামী অগলর খাতারও যাওয়ার পথখান করিও না দয়া করি করিও না ইমাম গাজ্জালি রহমতুল্লাহ আলাইহি ফরমানে দুনিয়ার মানুষ এই জমিনের মাঝে একটা কুকুরের মাঝে যে খাইসলত এই খাইসলতে মানুষে যদি আনি লইতে পারে তে মানুষের বড় উপকার একটা কুকুরে তার মালিকে বাসি ফসা খাবার দিলে বিনিময় ডিউটি করে তোমার মালিকে তোমারে আশরাফুল মখলুকাত সৃষ্টির শ্রেষ্ঠ জাতি বানাইছে আর দুনিয়ার মাঝে আল্লাহর নিয়ামতগুলোর মাঝে বাসি বাসি নিয়ামত হল তোমার আল্লাহ তোমারে রিজিক দিছে না বাবা ইনজুরি কইতে সুবহানাল্লাহ আপনি অন্য ধর্মের মাত বাদ দেখ আমার ধর্মের মাত মাতুকা অন্য ধর্মের লাগে কুত্তার গুছ খাওয়া শুয়োরের গুছ খাওয়া বিলাই খাওয়া ওত্তা খাওয়া জায়েজ আছে আল্লাহ আমারে যেটা আপনারে যেটা খাবার এটা দুনিয়ার বাল্লাটা খাবার না খারাপটা খাবার পবিত্রতা খাবার না অপবিত্রতা গান্দা ফসা খাবার নি না একেবারে উত্তম তো না উত্তমটা খাবার একটু হিসাব করেন জানো আপনারে আল্লাহ যে পানি খাবার সৃষ্টি জগতের মাঝে দ্বিতীয় কোনো জাতির লাগি পানি আল্লাহ রাখছে না সুবহানাল্লাহ সারা পৃথিবীর পানি একবার দি রাখক আর জমজমের এক কাপ পানি একবার দি রাখক মাতুকা সারা পৃথিবীর পানি একবার দি রাখক আর জমজমের এক গ্লাস পানি একবার দি রাখক হোক আল্লাহ আপনারে যে পানি খাবার এই পানি দুনিয়ায় সাধারণ পানি জান্নাতি পানি আল্লাহ আপনারে দান করছে সুবহানাল্লাহ বড় করে হোক সুবহানাল্লাহ আমার বিবেকরে জিকাইন জান জমজম কিতা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমান জমজম হইল জান্নাতি নহর
বড় করে কই সুবহানাল্লাহ জমজম হইল জান্নাতি নহর যারা সৌদি আরব তখন তারা জিকাক্কা আরবের মাটির সমস্ত পানি হইল তিতা সামুদ্রিক পানি কিতা তিতা লবণাক্ত পানি সৌদি আরবের জমিনে আজ পর্যন্ত তেলর তনে পানির দাম বেশি কেনে বাংলা জিদ্দা তো আছে ময়া খাজান যেগুলো সবচেয়ে বড় দিনের রাইতে হাজার হাজার বেলেন পানির গাড়ি যায় পানির দাম কেনে সামুদ্রিক লবণাক্ত পানি রিফাইন করিয়া তারা খাওয়ার উপযোগী বা ব্যবহারের উপযোগী বানায় আল্লাহর কুদরত খারে হয় একবার চিন্তা করেন যান আজ পর্যন্ত বিজ্ঞানী হলে তালা সরিয়ে পাইছে না যে জমজমর তলে দিয়া যেন এত বড় পাইপ লাগাইয়া যেন পানি দিনে রাইতে 24 ঘন্টা তুলা মিনিট কত হাজার গেলেন পানি যেন উঠাইল এর বাদেও জমজমর কুফর 1 ইঞ্চি পানি কমে না সুবহানাল্লাহ হইতা না আশ্চর্য মিলতো না কমতো না কারণ কিতা খুদ রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরমাইন একটা হইল জান্নাতি নহর এমন এক পানি দুনিয়ার কোনো পানির লগে এগুর তুলনা নাই নবীজি ফরমাইন জমজমর পানি খাদ্যর ক্ষুধাও মিটায় পিপাসাও মিটায় সারা পৃথিবী দিলা দ্বিতীয় কোন পানি আছে বার হরুক আপনি ক্ষুধাও মিটায় পিপাসাও মিটায় দুনিয়ার পানি পিপাসা মিটায় কিন্তু পেটর বুক মিটায় না জমজমর পানি পিপাসাও মিটায় বুকও মিটায় সুবহানাল্লাহ তাইলে হিসাব করলে দেখা যায় আল্লাহ খাবাইতে সময় আমরা বাসিয়া পালা টাকা বাইরে না বাঘটা খাবাইরে আমি বেশি লম্বা করি লেছি বেয়াদবি মাফ করিন জানো আমার ভাই হল বন্ধু এই পৃথিবীর জমিনের মাঝে আল্লাহ রাব্বুল আলামিন আমারে আপনারে একটা খাবাইরা গুস্ত এই গুস্তটা হইল সরাসরি জান্নাতি গ্রান আল্লাহ গুস্ত আল্লাহ আমরারে খাবাইরা না বাবা ইঞ্জুরি কইতে সুবহানাল্লাহ হাসা করে হক্কা চাই ছাগল দুম্বা ইতার মূল ঠিকানা কোন জায়গা জান্নাত ইব্রাহিম আলাইহিস সালামে দান বাচ্চার বিনিময়ে জান্নাত তনে দুম্বা পাইছিল না এই হালাল বস্তুগুলো আল্লাহ আমরারে খাবার আল্লাহর সৃষ্টি জগতের সবচেয়ে দামি জিনিস খাবার সুবহানাল্লাহ সব কিছু মিলাইয়া দেখবা খাবাইতে সময় আল্লাহ খাবার বালাটা ঠিক ওলা এই জমিনের মাঝে আল্লাহ আপনারে আমারে দিতে সময় দিছে সৃষ্টির বালা জমিন কইতা না সুবহানাল্লাহ আপনারে যদি জিকে আমি আমেরিকার জমিন দামি না মক্কার জমিন দামি কিতা হইবা জি লন্ডনের জমিন দামি না মদিনার জমিন দামি সারা পৃথিবীর জমিনে একবার দি রাখো আর মক্কা মদিনার জমিনে একবার দি রাখো জি একটু চিন্তা করেন যান সেই পবিত্র জমিনে যাওয়ার অধিকার এই জমিনে থাকার অধিকার এই জমিনে হুতার অধিকার এমনকি কিয়ামত পর্যন্ত এই জমিনে কবর উতার অধিকার আল্লাহ একমাত্র আপনারে আমারে দান করছে হিসাব করিয়া মিলান যান আল্লাহ খাওয়াইতো খাবার বাল্লাটা ফিন্দাইতো হুতাইতো হুতার দুনিয়ার বাল্লা খান এক কথায় যতটা আছে সবটা মিলাইয়া দেখা গেছে একটা মালিকে তার কুকুরে খাবাইতে বাসিয়া খাবায় হুতাইতে বাসিয়া নিকৃষ্টটা তুতায় খাবাইতে নিকৃষ্টটা খাবায় হুতাইতে নিকৃষ্ট স্থানও হুতায় কিন্তু আপনার আমার মালিকে দুনিয়ায় খাবাইতেও বালাটা খাবায় হুতাইতেও দুনিয়ায় শ্রেষ্ঠ খানো হুতায় জুড়ে হন সুবহানাল্লাহ ই মালিকের লগে নাফরমানি করা উচিত না ই মালিকের ফরমাবরদারি করা উচিত মাতকা ই মালিকের কথা মতো চলা উচিত না ই মালিকের লগে উফতামি করা উচিত এর দায় আল্লাহ আমরারে বড় মায়া করছেন এখান তো যদি আল্লাহ না করক শয়তানের ফাল্লাত পড়িয়া বেড়াছের আল্লাহ গিয়েও যাই আর কোনো রকম যদি গুনার বোঝা লইয়া খবরও যাইগি আমার নবীজিও ফরমাইনু ফয়লা বইয়াও হইসলাম উম্মতে মুহাম্মদ ইল্লা উম্মতে মরহুমা ই নবীর উম্মত ইল্লা রহম প্রাপ্ত উম্মত আল্লাহর খাস দয়া প্রাপ্ত উম্মত ই নবীর উম্মতে দুনিয়াতে যাওয়ার বাদে আল্লাহ না করক গুনাহ লইয়া গেছে কি কবর ময়দানে মাশরে উঠব জান্নাতি হইয়া আর এই জান্নাতি হওয়ার পিছনে সবচেয়ে বড় কারণ হইয়া থাকলো ইসালে সওয়াব আল্লাহ আস্তে জবান খুলিয়া হোক এই জান্নাতি হওয়ার সবচেয়ে বড় কারণ হইয়া কিতা থাকলো জবান খুলিয়া হোক কিতা
ইসালে যাবো যে আপনারা মসজিদে মাহফিল করাইন, ঈদগাত মাহফিল করেন, অমুদাত মাহফিল করেন, বাড়িত মাহফিল করেন, অন্য খতম পড়াইন, অন্য জিয়ারত করেন, এটা সারা মিলাইয়া হইল ইসালে সব। দয়া করি হোক কিতা ইসালে। আর ইসালে সব লইয়া ও আজকের বেতনার জমানাত বহুত আপত্তি আছে, কিন্তু সব আপত্তির জবাব আপনি এক কথা দিতে যজ্ঞ কই ইসালে সব যাইজ না বলে বাবা তোর না যাইজ লিয়া তুই হুতির, কারণ নিলে বহুতটা বারোর এটা বারোই আপনি এটা দেখার দরকার নাই। ইসাল শব্দের অর্থ পৌঁছানো সহাবর্ত নেকি, নেকি পৌঁছাইয়া দেওয়া। প্রশ্ন আইব নেকি পৌঁছাইয়া কি লাইতা, নেকির খাম করিয়া আল্লাহর গেছে আমরা কই যে আল্লাহ আমরা যা করছি অনাইন তা কবুল করি, আমরা মর্দে গানোর রুহে পাক কইনি যাব। এখন খাম কিতা বলে খাম হইব দুরুদ শরীফ, খাম হইব জিকির, খাম হইব তিলাওতে কুরআন, খাম হইব খতমে কুরআন, খাম হইব সদকা খয়রাত, খাম হইব এতিম মিসকিনরে সাহায্য করা, খাম হইব কোনো গরিব দুঃখীরে পেট পুরিয়া খাবানি, কোনো মিসকিনের হাত কিছু দেওয়া, এমনকি কোনো লেবাস নাই, কেউর বস্ত্র নাই তার একটু কাপড় দেওয়া, কেউ পানি খাইতে পারে না তার একটু পানির ব্যবস্থা করিয়া দেওয়া। এক কথায় যেটা কাজে আল্লাহ খুশি হইন, দয়া করি মাতুকা যেটা কাজে আল্লাহ খুশি হইন, ও আল্লাহ শিখাইয়া দিরা তোমরা চাইতে সময় আমি আল্লাহর কাছে ওল্লাহ চাই, রব্বানা গফিরলি, হে আমার রব তুমি আমারে মাফ করিয়া দাও। সুবহানাল্লাহ। ও যে আপনি আমি কিচ্ছু দেই বা কিচ্ছু করিয়া আল্লাহর কাছে কই যে আল্লাহ মাফ করি দাও, ই ফটটা শিখাইয়া দিছেন খে দুরে মাতুকা শিখাইছেন খে রব্বানা গফিরলি, হে আমার রব তুমি আমারে ক্ষমা করি দাও, ওয়ালি ওয়ালিদাইয়া আর তুমি আমার মা বাপরেও মাফ করিয়া দাও। আমিন। ওয়ালিল মুমিনিনা ইয়াউমা ইয়াকুমুল হিসাব, আল্লাহ তুমি যেদিন হিসাবের বিচারের কাজ আরম্ভ করবাই এর আগ পর্যন্ত যত মুমিন মুসলমান আছেন সবরে তুমি আল্লাহ মাফ করিয়া দিলি। কই না আমিন, বড় করে হোক আমিন। এর দা ঈদ দোয়া ইসালে সাবর মাহফিলর দোয়া খালি যেন নিজ বাহাদুরপুরের কল্লা মারি উত্তর মহল্লায় কল্লা দক্ষিণ মহল্লায় পাইতা না ইলা কিচ্ছু না। হো ফেসগঞ্জের মাটির নিচে কোনো মুর্দেগান থাকলে হেই নভাইরা, হো আফ্রিকার জঙ্গলের মাটির নিচে কোনো মুমিন মুসলমান থাকলে হেন রুহের উপরে ও যার ই সুযোগ ই খাজ ইগুলা আমরা দরিয়া রাখার দরকার আছে নি না নাই? দয়া করে মাতুকে আছে না নাই? এটা খুব খেয়াল করি চলুন জানো। আর বিশেষ করে এই বাস্তব জীবনে আল্লাহ যারে যে পরিসরে রাখছে দয়া করি একটু চিন্তা করিয়া জীবনের সিদ্ধান্ত নেই। আমারে আল্লাহ দন দিছে, এই দনগুলারে ভাল্লে আল্লাহর প্রতি একটু খামল বলে মেসা আল্লাহর কথা আমি সপ্তাহে লইতাম। জি না, আপনি আপনার দন তো নেই, 1 কোটি টাকা তো নেই, একটা টাকাও আপনি আল্লাহর প্রতি ব্যয় করতে সময় খুলুস মনে করেন, মনটারে খালিস করিয়া আপনি এখানে একটা কি আল্লাহর প্রতি দেখো। আমার কথা আমি বুঝাইতে পারছি যাব। আর নাইলে গরিব থাকলেও আপনারে আল্লাহ যে পরিসরে রাখছে ও পরিসরে আপনি এখানে একটা কি আল্লাহর রাস্তায় দেখা। এক দনির 5 কোটি টাকা আর আপনার 1 টাকা একবার হাসরের ময়দানে 1 টাকাও জান্নাত লিয়া যাইতে পারে। ফুলতলি সাহেবের আল্লাহ দন দিছিল, আশা করি হোক এই দনে কাম দিছে না ইচ্ছে না। ই সিলেট কি তার বেটাইন তোর দন নাইনি, বাংলাদেশের দন কম আছে, অভাব নাই। কিন্তু ফুলতলি সাহেবের দনে যে কাম দিছে কিয়ামত পর্যন্ত আর কোনো বেটা এমন কাম দিতে পারবা কিনা সন্দেহ আছে। আর সব চোখটা ভালাই দোকা ও যে 100 বিঘা জায়গা কিয়ামত পর্যন্ত কুরআন শরীফের নামে আল্লাহর ওলি ওয়াকফ করিয়া তুইয়া গেছেন। ও যে একটা কাম করিয়া গেছেন দান ভুয়াইনতে নাতিনসা জীবনে ব্যস্ত পারতা না, ইগুন কুরআন শরীফের খেদমতে চলত। হাজা করে কোকা ফুলতলি সাবর ভুয়াইনতে আমরা সারা দুনিয়াও দিয়ে আল্লাহর ওলি লাগি দোয়া বাদ দিলাই। ই যে ভোট তুইয়া গেছেন, যে অ্যাকাউন্ট তুইয়া গেছেন, এই অ্যাকাউন্টে আল্লাহর ওলির ফায়দা আছে না নাই? টানবাড়ি যেন আজকে 8-10 হাজার বাচ্চা ইনতে আগে আসলা খালি ফুয়াইন এতিমখানা, এখন যেন ফুড়ি ন এতিমখানা। ও যে অত বাচ্চা ইনতে দিনে রাইতে খাইরা ফিন্দিরা চলরা সাবান তেল সাপ কাপড় চোপড় সবটা ইটা বাচ্চা ইনতর মা অখলোর দায়িত্ব সারা মিলাইয়া যে যে বাগান ইটার বদলা আছে না নাই? একটু হিসাব মিলাইন যান, একটু হিসাব মিলাইন যান। লেদা আমার ফুলতলি যাওয়ালান সম্পদ নাই, আমি কিন্তু আপনারা কইতাম না আমি ফুলতলি যাওয়ালান সম্পদ নাই, আপনি ইলা করেন। আপনারে আল্লাহ 5 লাখ টাকার মালিক বানাইছে, আপনি 5 টাকা তুইতে পারবা
সুযোগ বুঝি আপনি এক এতিমরা তো ফার্স্টে কি এখন তুলিয়া দেব সুযোগ বুঝি আপনি আপনার মসজিদের বাক্সত লুকাইয়া একটা কি এখন হার রাখবা আল্লাহ যে অবস্থায় আপনার রাখছে ও অবস্থায় আপনি আপনার ক্ষমতা দিয়ে আপনি আল্লাহ আপনার মালিকরে খুশ করুক আমার কথা বুঝতে পারছি যাও আল্লাহ আমরা তৌফিক দিতা হোক আমিন বড় করে হোক আমিন আর বিশেষ করে যুবক বন্ধু ওগুলোর হইয়ার বা বেজার হইও না কারণ আমার জীবনে এক ইতিহাস হয়েছে আমি দিন আগে 2 সপ্তাহ হয়ে গেছে আমি দেশে আইছি ও বিশ্বকাপ শুরুর বাদে গেছি ইন্ডিয়া তারপর মাত্র 9 দিন রয়ে আমি আইছি ইন্ডিয়ার সফর এইবারে অভিজ্ঞতা হাসিল করছি আমি জীবনে ভাবতাম না জানি না আপনার আর জানা আছে কিনা কসম আল্লাহর আমিও আগরতলা বর্ডার হইয়া বাংলাদেশের আখাউড়াবাদী পার হইয়া ও গুয়াহাটি আইয়া বইলা শিলচর তনে বিমানে গুয়াহাটি তনে বিমানে আরবার গেছি মুম্বাই এর ভিতরে দিয়ে মাহফিলও করছি আর মূল উদ্দেশ্য আছিল যে মুম্বাইত হজরত হাজী আলীর জিয়ারত করব প্রায় 7000 কিলোমিটার জায়গা আমি আপ ডাউন করছি মুম্বাই তনে পর্যন্ত আগরতলা পর্যন্ত আমি অবাক হয়ে গেছি বাবা একটা হিন্দুর দেশ আল্লাহর কসম দিয়া হইয়ার আমি অবাক হয়ে গেছি একটা ফ্ল্যাগ আমি পাইছি না আর্জেন্টিনা ব্রাজিল আর ফুটবলের নামে একটা পতাকা আমি পাইছি আল্লাহর কসম দিয়া হইয়ার বা যদি বিশ্বাস করো না করো একটা ফ্ল্যাগ আমি পাইছি না অন্য যে ভাইয়া না শুন আপনারা নেটো বিভিন্ন দেশের খবর লইতে পারবে আমারও কথা পরীক্ষা করেছে পৃথিবীর মাঝে বিখ্যাত একটা দেশ হইল ইন্ডিয়ার মাঝে একটা শহর হইল পৃথিবী বিখ্যাত শহর হইল মুম্বাই শহর হলিউড বলিউড কিতাকিতি সারা দুনিয়ার সব তো হইল ইন্ডিয়ার মুম্বাই অত আলোচিত শহরও আমি একটা ফ্ল্যাগ দেখছি না বাবা আর্জেন্টিনা বা ফুটবল বিশ্বকাপ ব্যানার তো দূরের কথা এখন ফ্ল্যাগ দেখছি না ফ্ল্যাগ হুজুগে বাঙালি ও বাঙালির আমরা হুরুমুরু দেশে কত কোটি ব্যানার হয়েছে আর কত কোটি লিফলেট হয়েছে আর কত কোটি কিতা হয়েছে গেঞ্জি লোয়া হয়েছে আল্লাহ ছাড়া কেউ হইতে পারত আমি আইতে সময় আগর দিন আসিলাম আমার আগরতলাত মাহফিল 28 আমি হয়ে আইছি ভারতের সরকারের ধন্যবাদ ভারতের মানুষেরও ধন্যবাদ সার্থক তোমার জানোর দেশে যে একটা টেকা খেলার নামে খরচ করে না ওটাও তো বেটাগিরি আমরা রেলাও তো বালা খালি ভাল দিরা উফলা দিলা ভালা উফলার ভাল দেখছো নি মাছের মাঝে চেঙ্গর মাঝে উফলা এগু আছে না ও উফলার ভাল দিরে আমরা কি দরকার আছে কোথায় গুমো কত গিয়ে হাল মারি উঠে ও ভাল বুড়াই কিতার লাগে মোর কি টান দেশ শোনা ভাই নু তওবা করি আইব থানতো নেই ফিরি আল্লাহ আমরা কবুল করতে হোক আমিন আকা মোহব্বতে নবীজিরে সালাম দে ইয়া নবী